হচ্ছে জয়েন হয়েছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ফার্স্ট টাইম আপনার সাথে আমার লাইভে চ্যাট হচ্ছে। আমি লাইভে কখনো অ্যাড করতে পাই, কখনো কাউকে অ্যাড করি না, মনে কার সাথে অ্যাড করবো, এরকম তো মানুষ পাই না অ্যাড করার মতন। আমিও আসলে খুব মানে ভালো লাগছে যে আপনার সাথে প্রথমবার আমার কথা হচ্ছে। আপনার ভিডিও আমি দেখি, খুবই ফানি ভিডিও বানান আপনি। এবং আসলে আপনারা জানি একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমরা তো অবশ্যই আপনাদেরকে সবসময় সাপোর্ট করেছি, করব, কারণ আপনারা সত্যের পথে থাকেন, লজিক দিয়ে কথা বলেন, ডকুমেন্ট সহকারে কথা বলেন এবং ভায়োলেন্স করেন না। হুম হুম। আমি তো সহজে ব্যালেন্স করি না, এই টাইপের কোনো কন্টেন্টও বানাই না। আমি জাস্ট ওনার কথা প্রেক্ষাপটে এগুলোর উত্তর দিই, কেন এটা বলেছে। উনি কথা না বললে আমরা কি আর ভিডিও বানাই? উনি যদি এই ধরনের ইন্টারভিউ গুলা না দেয়, আমরা তো অনেক কথা আছে আমাদের টপিক, বুবলিকে নিয়ে টপিকের তো শেষ নেই। উনি বছরে 2-3টা করে মুভি করতেছে, এগুলো নিয়ে কথা বলতে হয়। তারপরে এমনি অন্যান্য বছরে উনি মুভি দুই নিয়ে আমরা কথা তিনটা বলি। মুভি করছেন আপু, উনি বছরে 6 থেকে 7টা মুভি করছে। ওনার বছরে শুধু ঈদেই 4টা মুভি রিলিজ হচ্ছে। তো ওনাকে নিয়ে তো আমরা অনেক কথা চাইলে বলতে পারি, তাই না? শাকিব খান আছে আমাদের সুপারস্টার, আরো অনেকেই আছে। আর শুধু কেন নায়ক নায়িকা, আমরা তো প্রিন্স মামুন, লায়লা থেকে শুরু করে আরো অনেক ভাইরাল টপিকের কথা বলি। তো এটা হ্যাঁ, কেন হচ্ছে বলেন তো? মানে এটার কারণটা কি? এখন হিংসায় এরকম করতেছে, জানি না। আমরা কখনোই খারাপ ব্যবহার ব্যবহার করি না, আর যেমন ওনার মৌসুলতানা যে ওনার ব্যবহারগুলো মামলা কেন করে। এখন করলো? বুবলি করার একদিনের মাথায় কেন করলো? এতদিন কেন করেনি? আমাকে এটার উত্তর দিতে পারবেন? না, আমার কাছে কিছু ক্লিপ আছে, আমি খুঁজতেছি। উনি নিজেই বলেছে যে আমি এই ধরনের ভিডিওগুলা, মানে উনি নেগেটিভ ভিডিওর জন্যই হেটার্সদেরকে অনেক বেশি প্রশংসা করে। কয় আমি তো ট্রলিং হতে অনেক বেশি পছন্দ করি, আমি চাই আমার হেটার্সরা আমার এই ভিডিওগুলা নিয়ে নিয়ে ভিডিও করুক। এই টাইপের ভিডিওগুলা আমার কাছে ছিল, আমি কালেক্ট করতেছি, করে ছাড়বো। উনি নিজেই বলেছেন ওনাকে নিয়ে যেন মানুষ ভিডিও বানায়, উনি যেন তার জিয়ে থাকে এই জন্য আর কি। তার থেকেও বড় কথা, উনি নিজেই বলেছে যে উনি বলছে যে আমি হুম নেগেটিভলি ভাইরাল হতেও আমার কোনো সমস্যা নেই, কারণ যত করবে তত আমি ভাইরাল হব। এই ধরনের কথা কিন্তু উনিই বলছে। আর উনি এটাও বলছে যে আমাদের হেটার্স যারা, তারা হচ্ছে আমার জন্য হুম। আশীর্বাদ, কারণ তাদের কারণেই আমি হচ্ছে পরিচিতি পাচ্ছি এবং আমি নিজেকে সংশোধন করার সুযোগ পাচ্ছি। তাহলে উনি কেন এখন এই ধরনের কথা বলছে? ওনাকে কি আমরা কেউ হুমকি দিছি বা কিছু করছি? আরে দূর, আমরা এই ধরনের কোনো বুলিং এ করি না। ওরা যে ধরনের কথাগুলো বলে, ওনাদের ফ্যান কিছু মানে আছে, আসলে যে উচ্চারণও করতে পারতেছি না, ভায়োলেন্স চলে আসে ওদের ভিডিওতে, ভায়োলেন্স আসে না। কিন্তু ওরা মানে মানুষকে মারার হুমকি দেয়, ধুমকি দেয়, মানে এই টাইপের কি কি বলে, আসলে আমাদের মুখে এই ধরনের কথা কখনোই আসবে না। আমার তো বেশি বিরক্ত, উনি মসুলতানা বলে এতজন মানুষের মধ্যে আমাকে কেন ধরলো। তো উনি চিন্তা করতে পারতেছে না ওনাকে বা কেন ধরলো। পুলিশ তদন্ত করবে, সবার নাম লিস্ট দিচ্ছে, ঠিক আছে, সবাই লিস্ট দেখে চেক করবে যে এখানে কে বেশি ভায়োলেন্স ইউজ করছে, তাকেই ডাকবে। আর সবাইকে ডাকবে না, সবাই লিস্ট দিবে, হয়তো যার যার নামটাই লাস্টে দিছে তার নামটাই আগে যাবে। কারণ সে সবচেয়ে খারাপ ব্যবহার করে, সবচেয়ে জঘন্যতম। তার অন্যান্য কলিগরা ভিডিও বানায়, মিথ্যাচার করে, যাই করে, কিন্তু তাকে কেন নিছে সেটা তো তিনি মাথায় আনার দরকার, যে আমাকে কেন নিছে। তার মানে আমি বলছি যে একটা কমেন্টে বলছে আপনার আচরণটা ঠিক করেন, ব্যবহারটা ঠিক করে ভিডিও বানান, কন্টেন্ট ক্রিয়েট করেন, রোস্টিং ভিডিও করেন, সবাইকে নিয়ে করেন, একজনকে নিয়ে থাকতে হবে কেন? আমাদের পেজ, আপনার পেজে ঘুরে ঘুরে দেখুক, সবাইকে নিয়ে ভিডিও আছে। আরশাদ আদনানকে নিয়ে আছে, আপনার তো প্রযোজকদের নিয়ে আছে, মায়া মুভি নিয়ে আপনি অনেক ভিডিও করছেন, মায়া তার মুভি থেকেও নিয়ে বড় অনেক কথা, ভিডিও। এই মৌসুমদানা আপুকে কিন্তু আমি চিনতাম না। সে তমা আপুর পোস্টে একটা খুব বিশ্রী ভাষায় কমেন্ট করেছিল গত সপ্তাহে, আপনি কি সেটা ভুলে গেছেন? পরে কিন্তু তমা আপু বাধ্য হয়ে তাকে ব্লক হুম করে দিয়েছে। তো সে নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের গ্রুপে গিয়ে কমেন্ট করে, পোস্টে কমেন্ট করে, তাদেরকে নিয়ে ভিডিও বানায়। এই সময় তো আমাদের হুম। হাতে নেই। এই যে টাকা ইনকাম করার জন্য এরকম নেগেটিভ পন্থা, তারা এত বড় বড় কথা বলে কোন মুখে? তাদের সাথে তো আমাদের লেভেল ক্লাস কোনো কিছুই মেলে না। তাদের সাথে তো আমরা জীবনে বসে কিভাবে? একটা চাও খাবো না এই ধরনের মানুষদের সাথে বসে। তারা আমাদেরকে নিয়ে কথা বলে, মানে কোন সাহসে, কিসের ভিত্তিতে, কার প্রচ্ছন্ন ছায়ায় তারা এগুলো করছে বলে আপনি মনে করেন? তা না এটা হলে তো তাদের এত তো সাহস সবাই তো হতো না। জানে। না না, তো আমি বলি সুলতানা এত সাহস পাইছে তো অপু বিশ্বাসের জন্য। এটাতে সবাই এখন সবার কাছে খোলাসা হয়ে গেছে যে অপু বিশ্বাসের সাথে নাকি কালকে অনেকটা সময় সে কাটিয়েছেন। এই একটু আগে লাইভে বললো ওনার সাথে অনেকটা সময় আমি কাটিয়েছিলাম, আমি থানায় যাইনি। কিন্তু আমার কাছে নিউজে স্ক্রিনশটটা আছে, নিউজে বলেছে সুরুজ বাঙালি এবং সুলতানাকে থানায় ডাকা হয়েছে। ওরা মানে মাপ চেয়েছে, মানে ক্ষমা চাইছে তারা। আমি নিউজটা আপনাদেরকে দেখাই, আপনারা তাহলে বিশ্বাস করবেন। কারণ কি,
নিউজ না দেখাইলে, প্রমাণ সহ না দেখাইলে আপনারা তো আবার বিশ্বাস করতে চান না। আর মসুলতানা বলে মসুলতানাকে নেয় নাই, ভালো আসমা, কথা, নেয় নাই। আসমা, তোকে একটা কথা বলি শোন। তুই মনে হয় ইউটিউব চালাস না, কারণ তুই মনে হয় ফ্রি ফেসবুক চালাস, তোর ইউটিউব চালানোর টাকা নাই। তুই ইউটিউবে গিয়ে হুম। বুবলির কয়টা গান হিট আছে। বুবলির দিল দিল গানটা হচ্ছে এখন পর্যন্ত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির যতগুলো গান আছে সবগুলো থেকে টপে আছে। তুই বুবলির গানগুলো সার্চ দিয়ে দেখ, সবগুলো কোটি কোটি ভিউ। বুবলি হুম। হচ্ছে মিনিমাম 12টা হিট মুভির নায়িকা, পুরস্কার প্রাপ্ত নায়িকা। তুই এগুলো কি বলস? তোর কি কোনো আইডিয়া আছে? এই তোকে কে এই বলছে? নিউজটা ওরা যদি চায় আমি পোস্ট করব। নিউজে লেখা হয়েছে বুবলি সাধারণ ডায়েরি করেছেন, সাধারণ ডায়েরি দিদি। এবার সেই অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি সিটিজি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট চলচ্চিত্র অভিনেতা সুরজ বাঙালি ও কন্টেন্ট ক্রিয়েটর মো সুলতানাকে ডেকে এনে সতর্ক করেছেন। তারপরে দেখেন, সতর্ক করার পর তিনি বলেন, নাজমুল ইসলাম বলেছেন, তিনি বলেন যেহেতু বিষয়টি অফেন্স অমলযোগ্য অপরাধ, এটা হচ্ছে ওনাদের মানে অনেক বেশি বড় ধরনের অপরাধ আচ্ছা, এটা এখন করেছেন না, তোমাকে আমি যেহেতু আপনাকে তাদেরকে একটা ডেকে। কথা বলি। হুম। আপনি বলেন, এই যে মনে করেন তারা এই কয়দিন আগে জাহিদুল ইসলাম নামে এক ভদ্রলোক দেখলাম, তিনি বললেন যে ভাইরাল নিউজ বাই তমা, ওনার হচ্ছে 12 জন হাজবেন্ড। তো ওনার 12 জন হাজবেন্ড এবং আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরকে তার সাবেক স্বামী বানায় দিচ্ছে। এটার কি কোনো প্রমাণ আছে তার কাছে? এটা তাহলে চাইলে তো তো তমাকে তার আপু এগেনস্টে চাইলে মামলা অ্যাকশন করতে নিতে পারে পারে। মানহানি। তমা আপু আর 5 টিভি বাংলা আপু, যারা চ্যানেল গুলো দেখি, যে নোংরা ভাবে ভিডিও গুলা করছে, জুতা হুম। দেখাইছে, এগুলো তো ভায়োলেন্স। এগুলো নিয়ে তো ওরাই মামলা করতে পারে, ওরা যদি চায় থানায় জিডি করতে পারে। ভালো ব্যাপার দিয়ে যদি না হয় তো থানা পর্যন্ত তো যাইতেই হবে। তাহলে এখন তারা উল্টো বলছে যে একটু আগে জামশেদ বলল কি তারা হচ্ছে গ্রুপ ডট ডট করে, মানে তাপস, বুবলি, এবং সে বলছে যে অফিসে নাকি সাকিবের অফিসে আরো 2-3 জনের সাথে নাকি বুবলি গ্রুপ ডট ডট হুম। করে, থ্রি সাম ফোর সাম এই এগুলো মহিলা করে। থানা থেকে এসে হ্যাঁ, এখন এটা কত হচ্ছে কথা বলে, এখানে লিখছে জামশেদের যে কথা। তারা জামশেদের তাদের কথা। দেখ না, তারা হুম। তাদের ভুল বুঝতে পেরেছে, তারা ক্ষমা চাচ্ছে, ক্ষমা স্বীকার করে ক্ষমা চেয়েছেন, একই সঙ্গে এমন করে আর কখনো মানে করবেন না বলেছেন, বলে গেছেন এমন করে আর করবেন না। যাই হোক, আমি তাহলে ব্যাখ্যাটা তারপরে আমি কেন পোস্ট করবো। করছে? তারপরেও কেন করছে বলেন? তারপরে এগুলো শুরু করতেছে। এখন অপু বিশ্বাসের অ্যাডমিন, সে জামশেদ, সে প্রবাসী। দেখেন, প্রবাসী থেকে চাইলে অনেক কথা বলা যায়, দেশে এসে বলুক। দেশে এসে বলুক না, দেখি কি কি বলতে পারে। দেশে এসে উনি বড় বড় কথা বলুক। উনি বলতেছে অশ্ব ডিম কি কারো কাছে আছে, ঘোড়ার ডিম না যেন কি, হ্যান ত্যান এইসব রাজা। এইসব কথা বলতেছে। রাজাহাঁসের ডিম। তো এখন এগুলোর কি উত্তর থাকতে পারে বলেন? আমরা কি কোনো এরা এত সোশ্যাল নোংরা ক্রাইম কথা করছি? বলে থানা থেকে চলে আসতে পারে। আমরা তো কোনো খারাপ ভিডিও বানাই না, খারাপ কোনো কিছু করি না, খারাপ ভায়োলেন্স ইউজ করি না, তো আমরা তো থানা অব্দি যেতে হবে না। আমাদেরকে ফোন বলবে আচ্ছা আপনারা চেক করেন আমাদের ভিডিওতে আমরা ওদের মতো ভায়োলেন্স ইউজ করি কিনা। আইনের প্রতি সম্মান সবারই আছে। আর আমরা যথেষ্ট পরিমাণ শিক্ষিত, আমাদের ব্যবহারে মানুষ বুঝে। আর ওর মো সুলতানার ব্যবহার দেখলেই মানুষ বুঝে। আমি এখানে সোনিয়া শিমুরের কথা বলি না, অলিয়ান লবজানের কথা বলি না, আমি অন্যান্য কারো কথা বলি না, কারণ ওরা ভালোবাসার দিক থেকে ওরা তুলে ধরে। কিন্তু ও মসুদান তো আসলে তো ভক্ত না, অপু বিশ্বাসকে সত্যি ভালোবাসে না। উনি অপু বিশ্বাসকে নিয়ে কয়টা ভালো ভিডিও বানিয়েছে, যে আমাদের কুইনের এই মুভিগুলো এরকম ব্লকবাস্টার হয়েছে, ওনার ভালো গুণ ভালো কিছু তুলে ধরুক না, কখনো তুলে ধরেছে? ধরে নাই। উনি সারাক্ষণ সবচেয়ে আছেন বড় কথা হচ্ছে ফ্যানদের ওই যে মৌ সুলতানা আন্টিটা, উনি কয়দিন আগে দেয়ালের দেশ দেখতে গিয়ে বলে যে হল নাকি খালি, অথচ সিনেপ্লেক্সের সেকেন্ড পজিশনে আছে দেয়ালের দেশ ইনকামের হ্যাঁ। দিক থেকে। তাহলে উনি এই কথা কেন বললো? নিশ্চয়ই সবাই বের হয়ে গেছে, উনি সেই সুযোগ খুঁজছিল যে কখন হলটা খালি হবে আর আমি ভিডিওটা করব। যখন হলে ঢুকছে তখন দিত ভিডিওটা, সেটা তো অ্যাকসেপ্টেবল হইতো, বিলিভেবল হইতো, তাই না? আসমা খাতুন লিখেছেন শাকিব খান ছাড়া কয়টা কি লেখছে এখানে, আচ্ছা কয়টা হিট আচ্ছা আছে শোন, আর তোকে আমি কথা শুনি, বলি, আমি তোকে আমি তোকে বলি। অনেক কোয়ালিটি সম্পূর্ণ, নিজেকে এত বড় ভাবিস কেন? আসমা খাতুন, আপনার আইডি দেখে বোঝা যায়, মানুষের কিছু প্রোফাইল দেখে বোঝা যায় তার ব্যক্তিত্ব কেমন, তার কোয়ালিটি কেমন। আপনার না, কোয়ালিটি তোকে কেমন আমি সেটা বলি আসমা, অবশ্যই বলে। তোকে আমি বলি, তুই কি বুবলির নিজের প্রহেলিকা নাম বলছে। জানোস? বিদেশের অস্ট্রেলিয়া গেছে, আমেরিকা গেছে, তুই তোর তোর তো সেটা জানার কথা না, তুই তো গন্ডমূর্খ। তুই কি জানিস যে এই দেয়ালের দেশ দেশের বাইরে রিলিজ হবে? প্রহেলিকা যে দেশের বাইরে রিলিজ হয়েছে, তুই কি সেটা জানিস যে টান মুভিটা কত হিট হয়েছে? টান মুভির জন্য যে বুবলি আপু মেরিল প্রথম আলো পুরস্কার থেকে আরো অনেক পুরস্কার পাইছে। তুই কি জানিস যে 7 নম্বর ফ্লোর কত প্রশংসিত হয়েছে? তুই এগুলা কিভাবে জানিস? তুই কি জানিস যে তালাশ মুভিটা কত প্রশংসিত হয়েছে? সেই মুভির গানগুলো কত কোয়ালিটিফুল। লোকাল মুভির যে মাম্মারে মাম্মারে খেলা হবে, এটা যে কত হিট ছিল গত বছর ঈদে।
তোর তো ওরা কোনো ওরা আইডিয়া নাই। জানে না যে প্রযোজকরা ওরা কি জানে না বলো যে আপনি যে মুভি বুবলিকে নিয়ে নিয়ে মুভি এতটা বানাবে? পিএইচডি করা। আপনার সাথে আপু ওরা কথা বলে পারবে না কখনো, কারণ ওরা নিজেরাই জানে না যে আপনি মুভি নিয়ে কতটা মানে পিএইচডি করা। যেভাবে রিসার্চ করেন ওরা জীবনে রিসার্চ করবে? ওরা নিজেরাই জানে না যে আপনি মুভি নিয়ে কতটা মানে এই তুই তুই বুবলি। তুকারি কেন করতেছিস? তোকে তো বাসায়, তোকে তো তুই তুই তুকারি করতেছিস কেন? তোর কি যোগ্যতা? নাম তো হচ্ছে আসমা খাতুন। তোর নাম হচ্ছে আসমা খাতুন আর আমার নাম হচ্ছে জান্নাতি। তুই পার্থক্য বুঝিস না? তোর আর আমার? ছোট লোকের ছোট লোক। দেখছো দেখছেন আপু, এদের জন্য লাইভে এসেও আমরা শান্তি পাই না। এরা যেখানেই যায় সেখানেই গন্ধ ছড়ায়। আর এরা কিনা উল্টা বলতেছে আমরা এদের জন্য একটু শান্তিতে ভিডিও করতে পারি না, জানেন? লাইভ এসে কথাও বলতে পারি না। অপু বিশ্বাস এখন আবার পাগল হয়ে গেছে। সোহেল সরকার কেন পাগল হবে? উনি আগে থেকেই পাগল ছিল, নতুন করে পাগল হওয়ার কিছু নাই। হতাশা, ক্লান্তি ওনার চোখে মুখে স্পষ্ট। ওনার চোখের নিচে কালি পড়ে গেছে, ওনার চোখের নিচের ফুলে গেছে। উনি আচ্ছা, রাত এই যে সাকিবের সাথে থাকে খাসির ডালা, ননদ, শাশুড় শাশুড়ি, এই যে এতগুলো কথা বলেছিল, এগুলা সত্যতা কি? আপনি কি মনে করেন? এই যে সাকিব যে সব দুজনকে ঢুকতে নিষেধ করছে, কারো পক্ষে না, আপনি না, নিরপেক্ষ ভাবে কথা সাকিবের বলেন। বাসায় যে সাকিবের বাসায় যে ডালা নিয়ে গেছে অপবিশ্বাস, এটা ট্রু। কারণ সাকিবের যে বোন জামাই আছে সে কিন্তু তার ফেসবুক আইডিতে ওই ডালার ছবি দিছে। এটা এটা সত্য কথা, যে এটা দিছে। কিন্তু সে মানে যেভাবে বলে যে এত এত ক্লোজ রিলেশন, এত ক্লোজ হুম রিলেশনও না, সে বুঝতেছে না যে তাকে জাস্ট করুণা করতেছে। কারণ বেচারির হুম বাবা মা পরলোকগমন করেছে, ঢাকা শহরে তার কোনো আত্মীয় স্বজন নাই। 8 বছর শাকিব খানের ফ্যামিলির সাথে এই মেয়েটা ছিল। একটা উইকনেস ভাই এমনিই থাকবে, হুম এটা স্বাভাবিক ব্যাপার। সেই হিসেবে যতটুকু করুণা দয়া করা যায় সেটা করতেছে, এবং যত প্রকার তাদের পদলেহন করা যায় অপবিশ্বাস সেটা করতেছে। বুবলি তো সেই স্ট্যান্ডার্ড বা কোয়ালিটির মেয়ে না যে কেউ তাকে পাত্তা দিচ্ছে না, জোর করে পাত্তা পাওয়ার জন্য হচ্ছে নম নম করবে। বুবলি নিজের ফ্যামিলি মেম্বার, এস্টাবলিশড, বাবা মা জীবিত। হুম। তো বুবলি তো সেই লেভেলের না যে বুবলিকে বলবে যে আপনি বাসা থেকে কিন্তু বের। বিশ্বাস করবেন আপু, আমি রেহানা শেখ আপু জানে, আমি ওনাকে বলেছিলাম আমার অফিসের জন্য আসলে অনেক খারাপ লাগে। বেচারির বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন বলতে ঢাকা শহরে কেউ নাই। আসলে খুবই মানে খুবই একটা আমার ইয়া কাজ করতো, ওনার জন্য ইমোশন কাজ করতো। কিন্তু ইদানিং কয়েকটা ইন্টারভিউতে যে ওনার যে হিংসা পরেন মুখ নাকি ফেসটা, যে এগ্রেসিভ ফেস, যে মারাত্মক মানে মার মুখী টাইপের ফেস, বা কতটুকু মানে খারাপ হলে একটা মানুষকে নিয়ে এত নেগেটিভ কথা বলতে পারে, এগুলা দেখে আস্তে আস্তে আমার বিশেষ আমার মন থেকেই উঠে গেছে, এখন আর নাই। অলরেডি। অ্যাড করতেছি আপু, আপনি কল দেন, আমি অ্যাড করতেছি আপনাকে। তমা আপু, তো আপনি একটু অ্যাড করেন, আপনি একটু কল দেন। আচ্ছা, আমি ইনভাইট করছি আপনাকে, দেখেন যায় কিনা। হাই আপু, হাই আপু মনিরা, আমি ভয়, আপনারা ভয় পাবেন না, আপনারা কখনো কোনো খারাপ কথা বলেননি, সবসময় সত্যি কথা বলছেন। জাস্ট কুল। রবিন ভাইয়া, হাই তামাপু। আচ্ছা ভাইয়া, রবিন ভাইয়া, আপনি যে কুল থাকতে বলতেছেন, আমরা তো কুলই থাকি, তারা তো কুল থাকে না। আমরা কি করতে পারি? আসসালামু কি অ্যাড হচ্ছে? আলাইকুম। হ্যাঁ আমি ভালো। ওয়ালাইকুম আসসালাম। আপু কি অবস্থা? এই তো যাক, তমাপুর আলহামদুলিল্লাহ আছি ভিডিও অনেক পারিপার্শ্বিক। দেখি, খুবই ভালো লাগে। আজকে প্রথম তমাপুর সাথে কথা হচ্ছে। আমি বেসিক্যালি কখনো এরকম লাইভে যুক্ত হই না, আজকে প্রথমবার হলাম। কারণ আমার মনে হচ্ছে তানিয়ার পেজটা নতুন, ওকে একটু সাপোর্ট করা উচিত, ওকে হুম একটু হুম জাস্ট হুম। এখানেই আমরা মানে আমি অ্যাড হয়েছিলাম। বাট আমি তমাপুকেও পেয়ে গেলাম। আপু আপনার ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। আপু কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি আপু। এমনিতেও আপনাদের সবার ভিডিওই কিন্তু আমার সামনেও আসে, হয়তো আপনাদের সাথে আলাদা আলাদা আপনি করে কি আমার কথা বলা ভিডিও হয় না। কখনো দেখেছেন আপু? হ্যাঁ, আপনার ভিডিও আমার প্রায় সময় আমার সামনে আসে। আমি তো আপনার কথার অনেক ফ্যান, মানে আপনার কথার টোনটা আমার খুব ভালো লাগে। তমা আপনারও আপুর কথা ভিডিও অনেক কিন্তু ভালো সেরা লাগে। সেরা। তমা আপুর ভিডিও কিন্তু সেরা, কিন্তু উনি ওনার ইস, কথা না কিন্তু না বুঝে না কথা বলে, না, তানিয়া আপু, বুঝে। আপনার ভিডিও আমি দেখি, আপনার ভিডিও অনেক ভাল লাগে। তানিয়া আপু, জান্নাতি আপু, ওনাদের ভিডিও আমার সামনে আসে তো আমি দেখি, কিছুক্ষণ হইলেও আমি ওয়াচ করি, ভিডিও দেখার চেষ্টা করি, ভাল লাগে। আমি তো বেশিরভাগ মুভি রিভিউ দেওয়ার চেষ্টা করি, অবশ্যই এটা জিনিসটা আমি ফলো করছি জান্নাতি করছে আপু, উনি বিভিন্ন হ্যাঁ, মুভি নিয়ে কথা কিছুক্ষণ বলেন, আগে তথ্য আমি আমার update। পেজে একটা ভিডিও আপলোড দিলাম, হঠাৎ করে দেখলাম যে নিউজ হইতেছে চতুর্দিকে। তো ভাবলাম যে আমার দিক থেকেও তো বলার কিছু না কিছু থাকতে পারে, তো আমিও একটু অবশ্যই। মানে বইলা তারপরে একটা ভিডিও আপলোড দিলাম।
সেলফ এই আর ডিফেন্স কি। তো অবশ্যই করবেন, অবশ্যই হ্যাঁ, করবেন, সেলফ হ্যাঁ। ডিফেন্স করবেন না? জান্নাতি দেখেন আপু, আমি আর সত্যিকার অর্থে তানিয়া, কি আমি কিন্তু আগে এই মিডিয়া জগৎ নিয়ে কথা বলতাম না, ভিডিও বানাইতাম না। আমি কিন্তু এই পেজে কাজ করি বেশ 3 বছরের বেশি হবে। আমি কিন্তু আগে ব্লগ ভিডিও বানাইতাম, বা আগে হচ্ছে ভাইরাল অন্যান্য টপিক নিয়ে কথা বলতাম। কেন জানি আস্তে 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 আমি এই মিডিয়া রিলেটেড হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, সঞ্জয় ভাইয়া, আপু আপনাদের বাথরুম রানী এখন কি করতেছে? বাথরুম না রানী এখন টয়লেট করতেছে ভাইয়া। আপনাদের তো অভুক্ত না আপনারা? একটু যে খেয়ে আসেন, তা না হলে আপনারা যে না খেয়ে মরবেন। একটু যান যান যান, এখানে থাকিয়েন না, যান। বুঝছি খিদা লাগছে পেটে, অনেক মাথা খারাপ, খিদা লাগলে আমারও মাথা গরম হয়ে যায়। যান, একটু খেয়ে আসেন, আপনাদের জন্য সে সারাদিন ওগুলো করে। আশরাফুদ্দিন কলিজের ভাই, উনি আমার খুব মানে আগের পরিচিত, আমার একজন সম্মানিত বড় ভাই। ভাইয়া আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আগের পরিচিত বড় ভাই। ভাই ওনার আগে পরিচিত ভাই, ভাই কোনটা? ভালোবাসার তিন আপু। হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা যখন ওই যে খবর ব্লগ তো ভিডিও এবার বানাতাম তখন আপনাদের, থেকে আমাকে ভাইয়েরা সাপোর্ট করতো। এখন কোন তমা ভাই, কোন তো, ভাই? এই যে আশরাফুদ্দিন, ওনার ওই যে আইডির নাম। ও আসসালামু আচ্ছা, আমি আলাইকুম। ভাবছিলাম আপনি সঞ্জয় বলেন যে উনি আপনার পরিচিত ভাই, এটা না ভাবছিলাম না না সঞ্জয়। না, আশরাফুদ্দিন ভাইয়ের কথা বলছি আমি। ও আচ্ছা, আমি এই জন্য হাসি দিছি, সরি সরি, আমি ভাবছিলাম সঞ্জয় আছে না যে না উনি না আপনার না না, পরিচিত ভাই। ওই আমাকে দেখে এখানে আসছে ভাইয়া মনে হয়। কেউ আমাকে বলে মাসি, আমার নাম। আচ্ছা, আপনি চেহারা দেখাচ্ছেন না কেন? সব অন্ধকার করে রাখছেন কেন? আচ্ছা না, গত আপনি যেহেতু হোস্ট, আপনাকেই দেখি আমরা, সমস্যা নাই। আপনি আচ্ছা আমাদের আজকে, গতকালকে যে হাবিব ভাইয়ের লাইভে আমি অ্যাড হয়েছিলাম, তখন কি সুহেল ভাই অ্যাড হয়েছিল? আমি নিচের 2জন ভাইকে না চিনতে পারি নাই। না না না, ইয়ে হয় না, আলহামদুলিল্লাহ ভালো আছি বোন। ও, আশরাফুদ্দিন ভাইয়া, হ্যাঁ সবাই ভালো আছে। এখানে কমেন্ট সীমান্ত গুলো কোথায়? করেন, কমেন্ট গুলো অনেক ভালো ভালো হ্যাঁ কমেন্ট অনেক আসতেছে আপনাদের, সুন্দর সুন্দর খুবই কমেন্ট ভালো লাগছে। আসতেছে। পাওয়া হ্যাঁ, যাচ্ছে খুলে না। বিভিন্ন আলোচনা করতে পারবেন, একটা মেসেঞ্জার গ্রুপ খুলেন। না আচ্ছা না আপু, সোহেল ভাই আসলে যেটা আমাদের বলতেছে, মেসেঞ্জারে ওইভাবে কথা বলা হয় না, আমাদের আসলে বাসার কাজ থাকে, এখন মেসেঞ্জারে আবার আলাদা করে কথা বলার সময় হয় না। আমরা ভিডিও বানাতেই আমাদের প্রায় 5-6 ঘন্টা চলে যায়, এরপর আমাদের বাসার কাজও আপনারা থাকে, সবাই আপুরা ফ্যামিলি। ভাইয়ারা যেরকম মনে করেন যে আমাদের অনেক হাতে কাজ, মানে ব্যস্ত সময় থাকে, কি বলে ব্যস্ত সময় না, সরি, আমরা ফ্রি টাইম পার করি যার কারণে আমরা পেজে কাজ করি, আসলে ওইরকম না, আমাদেরও সংসার আচ্ছা আছে। তানিয়া আপু, আপনার সাথে মনে হয় আমি কানেক্টেড হতে চাচ্ছি, ওনার কিছু কথা আছে, আমাদের কিন্তু সাধারণ মানুষেরও মতামত নেওয়া উচিত, আপনি যদি তাকে একটু আচ্ছা যুক্ত এই যে করতেন। দানি আপু, সোহেল ভাই গতকালকে ছিল, দেখছেন? আমি বলছি সোহেল ভাইয়ের, আমি কেন জানি প্রোফাইলটা একটু চেনা চেনা লাগতেছিল। আমার গতকালকে সোহেল ভাই আমি নিচে ছিল। কার? আমি কার? যিনিই হোক, উনি সাধারণ মানুষ, ওনার অপিনিয়ন আমাদের দরকার আছে, আপনি চাইলে আমি ওনাকে একটু একজন যুক্ত সাধারণ করতে মানুষ, পারেন। আমার কিছু বলা আছে মাসিকে নিয়ে, প্লিজ। আমি অ্যাড করছি, দেখেন এরকম সাধারণ মানুষ একজনকে আমি অ্যাড করে, আমি যে বাস খাইছি তারপর আমি আপনার কথা মতন অ্যাড করছি, সে এমনি বলে বলে অ্যাড হয়েছে নি, পরে না না লাস্টে না, আমার ভিডিও। আমি উনি আপু, সম্ভবত ওনার নাম খাদিজা আপু, গতকালকে উনি অ্যাড হয়েছিল ওই যে হাবিব ভাইয়ের পেজে। আমি অ্যাড দিছি, কারণ আমি একবার একটা ছেলেকে অ্যাড করছিলাম, ছেলে যে গালি দিল। তোদের ওটাই সম্বল আপু। তো তমাপু, আপনার কাছে কি কোনো কল আসছে, মানে আসসালামু আলাইকুম। জিডি অফিস আসসালামু থেকে? আলাইকুম। আমি আসসালামু খাদিজা আলাইকুম। বলছি আমাদের ঢাকা থেকে। নতুন গেস্টের কথা শুনেন, তমা আপু আ- ও জান্নাতি আপু। হ্যাঁ, আমি খাদিজা বলছি ঢাকা থেকে। আমি ঢাকায় আপনার শান্তিনগরে থাকি। আচ্ছা, আসসালামু অ্যাড্রেস আলাইকুম বলুন আপু। না হ্যাঁ আপু, খাদিজা দিদি আপুর কিন্তু কথা চলে কালকে যাবে। শুনছি আপু। হ্যাঁ আপু শুনেন, আমি একজন সাধারণ অডিয়েন্স, আমি কিন্তু বুবলির খুব ফ্যান, শুধু শুধু তার ব্যবহারের জন্য, তার ভাষার জন্য। একদম। এখন আমি কিছু কথা বলতে চাচ্ছি যে আমাদের দেশের মানুষগুলোর জন্য। দেখেন, আপনারা যারা বুবলির পক্ষ হয়ে ভিডিও বানান, কখনোই আপনারা অপবিশ্বাসের নামে কোনো গুজব ছড়ান না, অপবিশ্বাসকে রাইট, গালাগালি করেন না। কিন্তু রাইট। অপবিশ্বাসের যতগুলো দালাল আছে, এরা কিন্তু রীতিমতো বুবলির মা, বাবা, ভাই, বোন, রিসেন্টলি ওই যে আপন নামে যে বেয়াদব লোকটা বুবলির মাকেও ছাড়েনি, একটা মুরব্বী মানুষ, তাকেও নিয়েও বাজে কথা বলছে। তাহলে দেখেন, এইটা যদি অপবিশ্বাস প্রতিবাদ করতো, অপবিশ্বাস, তাহলে কি তারা এইভাবে সাহস পেত? খাদিজা তোমরা আপু, সবচেয়ে বড় কথা, বুবলি অপবিশ্বাস আপুর বড় প্রতিবাদ, বোনের মেয়েকে, হ্যাঁ বুবলি আপুর বড় বোনের মেয়েকে বুবলি আপুর মেয়ে বানায় দিচ্ছে, এরা কতটা হ্যাঁ, জঘন্য বুবলির, এবার আচ্ছা চিন্তা ওরা করেন। বলতেছে বুবলির আগের ঘরে মেয়ে আছে, হাজবেন্ড আছে। খাদিজা আপু, আপনি আপনারা আমাকে বলেন, নিশ্চয়ই দেখছেন প্রত্যেকটা আমাকে মেয়ে নিয়ে ওই হাজবেন্ড লোকটা থাকতো, কিভাবে সে ভিডিও কি বানাইছে। একদিন না একদিন হলেও কি অনলাইনে আসতো না?
বলতো না যে হ্যাঁ বুবলি আমার ক্ষতি করছে, বুবলির সাথে আমার বিয়ে হয়েছে, এমন কোন ইনভিজিবল মানুষ মানে কি এখনো ভিজিবল হলো না হ্যাঁ তারা জোর করে বুবলির নামে, তারা যে কি পরিমাণ নিকৃষ্ট। আর এইটা যে শুধু অপবিশ্বাসে শিখিয়ে দেওয়া কাজ, এইটা কিন্তু দেশের মানুষ বুঝতেছে। কিন্তু আমার দুঃখটা কোথায় জানেন? অপবিশ্বাসের ফ্যানদের প্রতি। আমার দুঃখ হচ্ছে যদি বুবলি শাকিব খানকে পটায় বিয়েই করে, তাহলে তোমাদের বোঝা উচিত অপবিশ্বাসের সাথে তালাক হয়ে গেছে, অপবিশ্বাসের সাথে সম্পর্ক আর নাই। যেখানে অপবিশ্বাসের সাথে সম্পর্ক নাই সেখানে অপবিশ্বাস বারবার অডিয়েন্সকে বোঝানোর চেষ্টা করে আমার সাথে সাকিবের ইনডাইরেক্ট বলে আর কি সম্পর্ক আছে। তাহলে কি সূত্রে আছে? তালাকের পরে তো একটা বিয়ে যদি থাকে, সম্পর্ক থাকে, সেটা তো হারাম। তাহলে বাংলাদেশের অপবিশ্বাসের ফ্যানরা একটা হারাম সম্পর্ককে প্রমোট করতেছে, তাই না? হারাম সম্পর্কের তারা বুবলির বাচ্চা আছে, তার বুবলি বিয়ে হয়েছে, তারপর তারা জোর করে বলার চেষ্টা করতেছে বুবলি বিয়ে হয়নি। কেন রে ভাই? তালাক দেওয়ার সময় তোমাদের অপবিশ্বাসও তো কাবিননামা দেখাইতে পারেনি। আর আরে বুবলি একজন কাবিননামা দেখালে কি না দেখালে কি, হিন্দু মুসলিমের তো ভাই আজকে শুক্রবার একটা হ্যাঁ, পবিত্র দিন, আপনারা কি জানেন না হিন্দু এই মুসলিমের বিয়ে যে ধর্মীয় বৈধ দিন না? মানে আমি একটা কথা বলি, অপবিশ্বাস স্বীকার করে সে কখনোই মুসলিম ছিল না, সে শুধু আপুরা, আমার কাছে কি মনে হয় জানেন, ওরা জাতে মাতাল তালে ঠিক আছে, ওই যে বিচারও মানে কিন্তু তাল গাছটা তাদেরই। না। অপবিশ্বাস যদি হিন্দু ধর্মকে বিশ্বাস করে তাহলে হিন্দু ধর্ম রীতি অনুযায়ী সে বিয়ে করেনি। সে মুসলিম ধর্মকে বিশ্বাস করে না, কিন্তু সে মুসলমান ছেলেকে মুসলিম হওয়ার ভান ধরে বিয়ে করছে। এখানে চালাকি অপবিশ্বাস করছে, শাকিব খানের দোষ নাই। আপু শাকিব কি খানের দায়িত্ব ছিল তাকে বলবো, আমরা বিয়ে মানে করে, সে আমাদের করছে। এতটাই দুর্ভাগ্য যে আমাদের নামধারী কিছু মুসলিম জাতি কিন্তু অপবিশ্বাসকে একটার পর একটা অন্যায় করার জন্য উৎসাহ যোগায় দিই। আপু এরা কিন্তু মুসলিম না, এরা কিন্তু মুসলিমের নামধারী মুনাফিক। আপনার বুঝতে হবে ইসলামের ক্ষতি কিন্তু এই মুসলিম নামধারী আচ্ছা আচ্ছা মুনাফিকরাই বেশি করছে। আচ্ছা, আর হিন্দু ধর্মকে যারা বিশ্বাস করে তারাও কি হ্যাঁ, কষ্ট পায় না যে অপবিশ্বাস একটা মুসলিম ছেলেকে বিয়ে করছে? এটা তো তাদেরও সত্যিকারে কষ্ট যারা লাগার হিন্দু কথা। ধর্মের প্রতি যাদের শ্রদ্ধা আছে তারা কেউ অপবিশ্বাসকে ভালোবাসে না, আপনি হ্যাঁ দেখেন। হ্যাঁ, হ্যাঁ, একটা জিনিস দেখবেন, অপবিশ্বাস কিন্তু দু নৌকায় পা দিতে গিয়ে মাঝখানে পড়ে গেছে। না পাইতেছে এখন হিন্দু মানুষের সাপোর্ট, না পাইতেছে মুসলিমদের সাপোর্ট। দেখেন হিন্দু আমি অনেক আরেকটা মানুষ কথা, আছে আমি যারা একটা কথা বলি অপবিশ্বাসকে আপু, পছন্দ আমার মনে করে। হয় এই কথাটা আপনাদেরও এই কথাটার উপরে ভিডিও বানানো উচিত। আমি একটা কথা বলি, এই কথাটার উপরে আপনাদের ভিডিও বানানো উচিত যে অপবিশ্বাস যদি চায়ও না শাকিব খানের সাথে তার দ্বিতীয়বার কোনোদিন রিলেশন হবে না। যদি হাজারো চেষ্টা করে, কেন আমাদের ইসলাম ধর্মে ডিভোর্সি বউকে গ্রহণ করার কোনো রাস্তা থাকে না, একটা হ্যাঁ হ্যাঁ, রাস্তা থাকে তার যদি কারণ আরেকটা বিয়ে হয়, বেলা শেষে সেখানে যদি শাকিব তার খানরা তো তালাক হয়ে সমাজে যায় বসবাস করে, তাই তারপরে না? গিয়ে প্রথম স্বামী তাকে বিয়ে করতে পারে আবার, তার মানে অপবিশ্বাসের আর বিয়ে করেনি। এই যে কিছু তাহলে মানুষ শাকিবের কাছে খুব আসার তার কোনো আবেগের সুযোগ সাথে নাই। বলে সাকিব অপু এক হয়ে যাক, সাকিব অপু মিলে যাক, তারা কি ইসলাম সম্পর্কে তাদের মানে জ্ঞান নাই, নলেজ নাই, তাদের ধারণা নাই? চাইলেই তো যে আমি ছেড়ে দিলাম, খাইলাম না, আবার মন চাইলো নিয়ে আসলাম, সংসার করলাম, এটা তো সম্ভব না। সবকিছুরই তো একটা নিয়ম শাকিব আছে। খান আর তমা আপু, শাকিব খান চুপ আছে কেন জানেন? শাকিব খান চুপ আছে নিজের স্বার্থে। শাকিব খান যখন মানে কি ফিল্ম ছেড়ে দিবে তখন কিন্তু সে নিজেই দেখবেন ঘোষণা দিবে সে অপবিশ্বাসের সাথে সংসার করছে না বা তার সাথে তালাক হয়ে গেছে। কেন বলি, যখন অপবিশ্বাসকে শাকিব খান তালাক দিতে দিতে চাইছে, শাকিব খানের মা কিন্তু বলছে যে ইসলাম ধর্মে প্রেগনেন্ট অবস্থায় হ্যাঁ তালাক হ্যাঁ, হয় না, এগুলো তার মানে তারা সব আমরা ইসলামটাকে ইন্টারভিউর মধ্যে ফলো দেখছি, করে। প্রমাণ স্বরূপ আছে হ্যাঁ, এখনো। হ্যাঁ, তখন তো তারা ইসলামকে বুবলি ফলো ছিল করে। না। আর অপবিশ্বাস স্বপ্নের মধ্যে আছে যে শাকিব তাকে গিলবে, আর গিলবে না। কিন্তু অপবিশ্বাসের একটাই এখন টার্গেট সাকিবের জীবন থেকে বুবলিকে দিদি আপু, সরানো। আপনি যেহেতু অডিয়েন্স আর আমরা যেহেতু ভিডিও বানাই আপু, আপনি তো এতক্ষণে জেনে গেছেন যে অপবিশ্বাস আমাদের সম্পর্কে মানে আমাদের কয়েকজনকে নিয়ে অভিযোগ করছে। হ্যাঁ, আমরা নাকি তার মানহানি করি, তাকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাই। আমাদের ভিডিও দেখে কি আপনার কখনো মনে হয়েছে যে আমরা মন গড়া ভাবে ঘর থেকে কোনো নিউজ নিয়ে? আর এইটা নিয়ম আছে, এরকম কন্টেন্ট বানানোর নিয়ম আছে। কিন্তু অপবিশ্বাসের যে ভক্তগুলো তারা রীতিমতো গুজব নিয়ে ভিডিও বানায়, তাই গুজবের উপরে মামলা হয়, কন্টেন্টের উপরে মামলা হয় না, বুঝছেন? রাইট রাইট, এই আপুর কথাগুলো আমি আপু খাদিজা আপুর হ্যাঁ, কথাগুলো আমি একদম তানিয়া আপু গতকালকে এই আপুর কথাগুলো আমি শুনছি, যার কারণে আপনাকে বললাম যে আপুর গতকালকে এই কথা যে আমি লুনা শুনছি, আপু অনেক একটা সুন্দর কমেন্ট লজিক করছে দিয়ে কথা বলে। আচ্ছা, লুনা এরকম আপু সুন্দর একটা করে কমেন্ট ভিডিও করছে। করতে পারলে পাবলিক খাচ্ছে, বুঝছেন? আমরা এই ওনার মতো করে বুঝে জান্নাত বলতে পারি না, আপু, আপনি খাদিজা কন্ট্রোল আপু, করেন না, আমি ভিডিও বানান।
এই আপু, আমি এমনও সাধারণ পাবলিকের কথা শুনছি যে আপুরা বলতেছে যে 2016 সালে যখন নিষ্পাপ অবুঝ ছোট বাচ্চাটাকে নিয়ে অপু বিশ্বাস মানে ক্যামেরার সামনে আসছে, সাংবাদিকদের সামনে আসছে, তখন আমরা তার জন্য অনেক মানে ইয়ে করছে, অনেক সাপোর্ট দিছি বা অনেক খারাপ লাগছে যে আহারে ছোট বাচ্চাটাকে নিয়ে এত স্ট্রাগল করছে বা শাকিব খান এইভাবে তাকে ঠকাইছে, তখন কিন্তু অপু বিশ্বাসের সাপোর্ট ওই মানুষগুলো করছে। কিন্তু বেলা শেষে যখন মানে অপু বিশ্বাস আমাদের ধর্মটাকে পুরো একটা মানে কি বলবো খেলার জিনিস বানায় ফেলছে, যে তার মন চাইলো যে হিন্দু ধর্মে চলে গেল, আবার মন চাইলো সে কিন্তু ওপেন একটু তো এই কি বলে ওপেনে বলছে শাহরিয়ার যে সে নাজিমের মিথ্যা কথা ইন্টারভিউতে বলছে। এসে বলছে যে আমি অনেক মিথ্যা কথা বলছি। মিথ্যা বলছে। হ্যাঁ, এই তমা তখন আপু, কিন্তু জান্নাতি আপু, এই আমার বিষয়টাকে কথাটা কেন্দ্র করে শুনেন। কিন্তু অনেক মানুষ তাকে মন অপবিশ্বাস, থেকে মুছে ফেলছে। হ্যাঁ, অপবিশ্বাস কিন্তু তার ছেলেকে নিয়ে এখন গেম খেলতেছে। আমি আপনাকে এখন একটা যুক্তি দেখাই। অপবিশ্বাস যে খালি লাইভে এসে বলে আমার ছেলে নামাজ পড়ে, আমার ছেলেকে এখন সূরা শিখে, সে ওর বাবার ধর্ম ফলো করে, এটা কিন্তু মিথ্যা কথা। তার প্রমাণ আমি আপনাকে দিই। খাদিজা আপু, আমরা জানি যে একটা পরিবারের সন্তান সর্বপ্রথম শিক্ষা গ্রহণ করে মা থেকে, বাবা থেকে। এটা অপবিশ্বাস জামশেদের পেজ। হিন্দু ধর্মকে ফলো করে। অপবিশ্বাসের হাতে জয় বড় হচ্ছে। অপবিশ্বাস বিশ্বাস করে যে ইসলাম ধর্ম বলতে কোনো ধর্ম নাই। সেখানে সে কি তার ছেলেকে কখনো মুসলিম বানাবে? আমি যে জিনিসটাকে বিশ্বাস করি না, আমি কি আমার সন্তানকে সেই শিক্ষা দিব? অপবিশ্বাস কি কখনোই না। করবে, গরুকে মা, ওদের ধর্মে গরুকে ওরা মা জানে, তাই না, ওদের ভগবান। যখন জয় বড় হয়ে দেখবে তার বাবা গরু কোরবানি দিচ্ছে কোরবানি ঈদে, তখন জয় প্রশ্ন করবে, বাবা তুমি গরু কোরবানি দিচ্ছ কেন? একে তো আমার মা মা ডাকে, হ্যাঁ তাই না? তখন হ্যাঁ, বাসায় এসে উপবিশ্বাসকে বলবে, আম্মু তোমার মাকে তো বাবা জবাই কইরা দেয়। তখন উপবিশ্বাস কি উত্তর দিবে জয়কে? কথাই তো লজিক বলবে কি, আছে। আমার মাকে মা জবাই করে দেয় কারণ ওদের কোনো ধর্ম নাই, ওরা বিশ্বাস করে না। তাহলে কি সেই ছেলেটা সহি মুসলিম বা সহি হিন্দু হবে? হবে না, নাস্তিক হয়ে যাবে। সে তার ছেলেকে নাস্তিক নিয়েও খেলতেছে। একটু কথাবার্তায় অবুঝ, কথাবার্তা ভালোভাবে বলে না। অপু বিশ্বাস দালালের নিয়ে আসে না। আমরা কদুকে নিয়ে কোনো মিথ্যা কথা বলি না। কদু বিশ্বাস নিজেই নোংরামি করে, আবার নিজেই বুবলি ভক্তদের নামে মামলা দেয়। ফালতু মহিলা যত সব। আসমা আহমেদ, আসসালামু আলাইকুম লাইভের সবাইকে। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। অপু বিশ্বাসকে অজানা যে বাবা তো নোংরামি কমেন্ট করেন। হাসাহাসি করে, অপু বিশ্বাসের এসব নোংরামি গুলা আপনারা তুলে ধরবেন। শাহিনা, আচ্ছা, সাকিবকে জবাবদিহিতা করা দরকার। তার মন চাইলো এক বউ রেখে বুবলিকে বিয়ে করলো, আর এখন আবার বুবলিকে রেখে নতুন বিয়ে করবে। সে কেন বুবলির লাইফ নষ্ট করলো? দেবদাস পেজটা পাদবিশ্বাসের দালাল। জাকিরুল, রুবেল খান, উপবিশ্বাসের দালালের নিয়ে আসেন দুইয়াদি লাইভ। উপবিশ্বাসের কোনো ফ্যান আছে নাকি? একটু যুক্ত হন আমাদের সাথে লাইভে, নাইলে শুনেন, ওয়াচিং জমতেছে না আছে, লাইভটা। ওয়াচিং আছে অনেকেই, অপবিশ্বাস কিন্তু আসলে কমেন্ট কি করতেছে জানেন, না। অপবিশ্বাস বুবলির ক্ষতি করতে গিয়ে না বুবলির অনেক ভালোই করে ফেলছে। ও ভালো এতটাই মানে কি হিংস্রতা খাদিজা আপু, করেছে। আপনি জানেন এত কম সময়ের মধ্যে বুবলির এত ফ্যান ফলোয়ার্স কিভাবে? এই অপবিশ্বাস কিন্তু নিজের অজান্তেই বুবলির ক্ষতি হ্যাঁ, করতে গিয়ে সে বুবলির অনেক বড় উপকার করে দিতেছে। কারণ যেই সব হ্যাঁ, মানুষটা বুবলিকে ভুল বুঝে, তারা বুবলির ভিডিও গুলা দেখে, বুবলির কথাবার্তা শুনে, এরকম করতে করতে না বুবলির অনেক বড় ফ্যান হয়ে যায়। যেমন আমি নিজে, যেখানে অপু বিশ্বাস আমার পছন্দের নায়িকা ছিল, সেইখানে আমি কেন অপু বিশ্বাসকে অপছন্দ করে বুবলিকে পছন্দ করব? তো- কারণ অপু বিশ্বাসের তমা আপু, কথাবার্তা, আপনারা আরেকটা কাজকর্ম, জিনিস ফলো চালচলনে করেন। আমি তমা বিরক্ত। তমা আপু, আপনারা আরেকটা জিনিস ফলো করেন। অপবিশ্বাসের যে যারা ভিডিও বানায় পক্ষ নিয়ে, তারা কিন্তু বুবলির কথার কোনো ভুল ধরে ভিডিও বানাইতে পারে না, আজ পর্যন্ত পারে পারেনি। না। কারণ বুবলি রাইট। বাজে কথা বলেই না। হুম হুম। হ্যাঁ, আর রাব্বি আরেকটা ভাই কথা আপু, আপনারা এইটা কি তো করতেছেন? জ্ঞানী মানুষটাই বলে গেছে যে যারা জ্ঞানী মানুষ বা যারা শিক্ষিত মানুষ তারা কথা কম বলে, কথা কম হ্যাঁ, বলে। নাও, এতক্ষণ পর আসলে কলে কেমনে নিবে? একটু অপেক্ষা করেন বুবলি ফ্যান আপু। এখন 4 জনে বেশি নেওয়া যায় না নাকি? আচ্ছা, তাহলে আমাকে না, কেটে দিয়ে আরেকজনেরটা নেন, সমস্যা নাই। না, সমস্যা নেই, সাকিব, তানিয়া সমস্যা নেই। তানিয়া তানিয়া, আমাকে কেটে দাও, তুমি অন্য কাউকে সুযোগ দাও, সমস্যা নেই। হ্যাঁ, না, সমস্যা নেই। উনি একটু এখন আসছে তো, এটা 2-3 মিনিট থাকেন, তার সমস্যা নেই, আমি কথা বলেন। একটু কথা বলে চলে যাই। সেটা হচ্ছে যে হ্যাঁ, অপু বিশ্বাস আমাদের নামে যে অভিযোগ করছে এটা তো আর মিথ্যা না, হ্যাঁ, যেহেতু এটা নিয়ে নিউজ হয়েছে আর নামও চলে আসছে। সুতরাং এটা নিয়ে এত আপসেট হওয়ারও কিছু নাই, কারণ আমাদের ভিডিওতে, আমার পেজ থেকে আমি একটা ভিডিও ডিলিট করব না। আমার পেজের মধ্যে সমস্ত ভিডিও আছে, তারা দেখুক ঘাটুক যে আমরা কোন বিষয়ে ভিডিও বানাইছি, কি বিষয়ে কথা বলতাম আমাদের সব এখানে সময়। কে জানে কমেন্ট করছে, যে বলতেছে যে তোমা তো সব ভিডিও ডিলিট করে দিছে। কে বলছে এই কথা? কমেন্ট দেখলাম
আর কি, কে বলছে খেয়াল ও করি নাই। কমেন্টের মধ্যে বলছে, তাহলে তার চোখে সমস্যা আছে, সে আমার পেজে যাক, গিয়ে আবার ঘেটে দেখে আসুক আমার পেজ থেকে। কেন এত কষ্ট করে ভিডিও বানাইছি কি ডিলিট করার জন্য? আর কিসের জন্য ডিলিট করব? আমি কি ওই যে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, এই বাইরের দিকে দিয়ে লুকাবো নাকি? আমার নাম এমনিও চলে গেছে, অমনিও চলে গেছে, তো আমি এত কষ্ট করে ভিডিও বানাইছি, সেই ভিডিও কেন? আমি তো মিথ্যা কোনো ইনফরমেশন দিয়ে আমি কোনো ভিডিও বানাই নাই। তার যত দূর যাওয়া লাগে সে যাক, যা করা লাগে করুক, সে মানে আবার আমার একটা ভিডিওগুলো ভিডিও দেখুক। দেখলাম, আচ্ছা অপু আচ্ছা, বিশ্বাস আমি বলতেছে তোমাকে যে একটা প্রশ্ন করতে বুবলি চাচ্ছি। কি শাকিব না না, খানের মায়ের ছবি নাকি বুবলি ওই যে জন্মদিনে যে মায়ের সাথে যে ছবিটা, এটা দিয়ে নাকি খুব ভুল করছে, তিনি হজ করে আসছে। আমি শুধু চিন্তা করি যে এটা নিয়ে অপু আপনি বিশ্বাস কথা যদি বলার কি? 34 বললে জনের নাম লিস্ট করে সে যদি পানিশমেন্ট দিতে চায় বা 34 জনের বিচার করতে চায়, আম জনতা যারা আছে, সাধারণ পাবলিক যারা আছে, লাখো কোটি মানুষ যারা আছে, এক একটা ইন্টারভিউতে অপু বিশ্বাসের সে খালি মানে এক নজরে তার কমেন্ট বক্স গুলা চেক করে আসুক, সেই ইন্টারভিউ দেখুক, তারা মানে পাবলিক তাকে আর কিভাবে ধুয়ে ইদানিং তো দিতেছে। অপবিশ্বাস তাদের ফ্যানদেরকে থেকে তাদের হেটার্সদের নিয়ে বেশি কথা বলে। আচ্ছা তমাপু, আপনার সাথে আমার একটা ব্যক্তিগত কথা, সেটা হচ্ছে আপনি ভবিষ্যতে, যেহেতু আপনার নামটা প্রকাশ্যে আসছে, বাকিদের নামগুলো যেহেতু এখন আসেনি, আপনি কি ধরনের লিগ্যাল স্টেপ নিতে চাচ্ছেন বা ফেস করতে চাচ্ছেন কিভাবে বিষয়টা? বা যেভাবে মৌ আপু বলেছে যে সে আপনার বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নিবে, আপনার কি এই ধরনের কোনো ইচ্ছা আছে কিনা? আপনার পোস্টে কিন্তু মৌ সুলতানা কয়দিন আগে দেখেছিলাম কমেন্ট করেছে। আপনারা সবাই সুলতানা জানেন, যারা অনলাইনে অবগত আছেন সবাই জানেন, মৌ সুলতানা আগে আমাকে নিয়ে ভিডিও না, সে আপনার পোস্টে এসে যে কমেন্ট করেছে এবং সেখানে আপনি যে তাকে কমেন্টের উত্তর দিয়েছিলেন সেগুলো আমি দেখেছিলাম। সে অনেক বাজেভাবে আপনাকে গালাগালি করেছিল এবং আপনি তাকে বলেছিলেন আপনার জন্য বাথরুমে আমি হাগু রেখে আসছি, ওগুলো আপনি বসে বসে খান। তারপরে না পারতে তাকে ব্লক করে দিছিলেন। আপনি কি ভুলে গেছেন সেই কথা? তমাপু, তমাপু কি চলে গেছে? না আছে। আচ্ছা, এখানে কি ঝগড়া হচ্ছে আফারা? আপনারা নিশ্চয়ই কারো লাইফে থার্ড হয়ে সেকেন্ড হয়ে বসে আছেন, তাই তো? আপনারা সাপোর্ট পরকীয়া রানী আপার জন্য। কাউকে কোনো ভালো মন্দ সাপোর্ট করার জন্য সেটার ভিতর দিয়ে যেতে হয় না। চাঁদ যখন দূরে আকাশে উঠে, চাঁদে গিয়ে মানে দেখতে হয় না যে চাঁদ উঠছে, পৃথিবী থেকেই দেখা যায় চাঁদ উঠছে। জান্নাতি আকাশে কয়রা চাঁদ আপু উঠলে সবাই যে এই দেখবে। কথাটা বলছে না, যে এই কথাটা বলছে না যে পরকীয়া রানী, ওই অশিক্ষিত মানুষটাকে বলে দেন, ডিভোর্সি পুরুষকে বিয়ে করা যদি পরকীয়া হয়, তাহলে এইটা আমার আল্লাহ তাআলা জায়েজ রাখছে ইসলাম ধর্মে। তুমি যদি কিছু বলতে চাও আল্লাহরে বলো, বুবলিকে বলো না। সামনে আরেকটা আছে, সাউন্ড ডাউন। কোয়ালিটি টাইম নিয়ে 2 মাস ইন্টারভিউ চলতে আছে। কোয়ালিটি টাইম বলতে কি বোঝে? আচ্ছা, এই আপুটাকে আমি চিনি না। অনেক সুন্দর তো উনি দেখতে, নাকের উপরে তিল আমার মতো। মাশাআল্লাহ তানিয়া, আপনি কত সুন্দর। আপনারা সবাই অনেক সুন্দর, এটা আমার খুব ভালো লাগে। মানে আপনাদের চেহারা দেখলে একটা দেখেন মনে শান্তি আমার আসে, ভক্তি আসে। আর অনেস্টলি স্পিকিং, তাদের ভক্তদের কথা শুনলে আমার কাছে মানে ভয় লাগে। লাইক মানে মনে হয় কোনো গ্যাংস্টার গ্রুপের সদস্য, সর্দারনি। তাদের ভিডিও, তাদের কথাবার্তা শুনলে আমার আত্মা কাঁপিয়ে ওঠে। ও মাই গড, এরা কারো বউ, কারো তো মা। মানে ভয় লাগে ভাই। কিভাবে চোখ উল্টিয়ে, নাক ফুলিয়ে, চোখ বাঁকিয়ে কিভাবে কথা বলে, আমি ভয়ে, আমি বলছি বাইরে ভাই, এদের থেকে দূরে যাই, আমার আত্মা কাঁপে। এর থেকে আমি আমার নিজের ভিডিও বানাই। এটা কিন্তু সত্যি কথা বলছেন। অপুর ফ্যান গুলোকে দেখলে না আসলে ভয় লাগে, ওদের চেহারাটার মধ্যে না একটা হিংস্রতা ভাব আছে, ভয়ঙ্কর একটা ভাব। হ্যাঁ, হরিবল। আর তারা বলে কি তাদের নাকি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো, তারা শিক্ষিত, যারা কিন্তু ইংলিশে 2টা লাইন কথা বলতে পারে না। আচ্ছা, এই আপুটা কে? বুবলি ফ্যান আপুটা কথা বলেন শুনে। এ সাউন্ড ক্লিয়ার না কেন? সোনিয়া আপুর সাউন্ড ক্লিয়ার না। বলো। কদুর কোনো নির্দিষ্ট সবগুলো হলো কদুর রাখেন। উপস্থিত ভক্তরা যে বাজে বাজে কারণ কিছু না করা।
তাই আমাকে গাইস আচ্ছা আমাকে অ্যাড করেন গাইস। এই ভাইয়া আপনাকে অ্যাড করলে তো মনে করেন আমাদেরকে খালি ট্রল ভিডিও দেখাবেন আপনি। আপনি তো যে সুন্দর সুন্দর ভিডিও বানান। আপনি ভাইয়া মুভি ডাইরেকশনে যাচ্ছেন না কেন? অপু বিশ্বাস কিনে একটা মুভি বানান না। অপু বিশ্বাস এর সাথে জয় বা জয় চৌধুরী। এই আপু সোনিয়া আপু আপনি অ্যাড করি। আপনার ভিডিও সাউন্ড আসতেছে না। হাই রুনা আপু, কেমন আছো আপু? মাশাআল্লাহ, এখানে দেখি অনেকেই আছে যাদেরকে আমি চিনতেছি, যেমন সোহেল সরকার ভাইয়া, আমাকেও অ্যাড করেন। আচ্ছা করেন অ্যাড। প্রথমবার কোনো ভাইয়ার সাথে কথা বলি। আমি একজন ক্ষুদ্র পরিচালক আমার এলাকার। প্লিজ তাকে নিয়ে কিন্তু আমরা মুভি চাই। আরে ডিরেক্টর সাহেব, স্যার কেমন আছেন? স্যার কেমন আছেন স্যার? এই স্যার বলেন কেন? আমি আপনাদের না স্যার, আপনি একজন ডিরেক্টর মানুষ ভাই, আমি ক্রিয়েটিভ মানুষকে সম্মান দিয়ে কথা বলতে চাই। আপনি স্যার। অসংখ্য ধন্যবাদ। না আমার এসকে প্রিন্স, আপনারা জেলে যাবেন। আচ্ছা আমরা যদি জেলে যাই প্রিন্স ভাই, আপনি কি আমাদেরকে একটু দেখতে যাবেন না? প্লিজ একটু দেখতে যাবেন। হয় নাই, মানে আমি তো ভাবছি যে আমি যে আপনাকে প্র্যাকটিস করছি সেখানে হয়তো আপনার নামটা আগে। আসসালামু আলাইকুম। এই রবিন ভাই, আচ্ছা যাই হোক, এই রবিন ভাই, আমরা যদি জেলে যাই আপনি কি আমাদেরকে দেখতে যাবেন? আপনার ওর নাম কি? সবাইকে আবার নতুন করে জয়েন করুন। কেন শোনা যাচ্ছে না? বলো হচ্ছে আপনারটা ক্লিয়ার। সবাই বলে কথা ক্লিয়ার না। আচ্ছা সোহেল ভাইকে একটু কলে নেন না আপু। নিচ্ছি দাঁড়ান। উনি কারণ রবিন ভাই কলে আসতে চাইলে আসেন। ইমন ভাইয়া, হাবিব ভাইয়ের আগমন শুভেচ্ছা। আপু কথা ক্লিয়ার না, একটা ফেস দেখে মনে হচ্ছে আবাসিক হোটেলের কাজ করে। এক একটা ফেস। আপু আমাদের ফেস দেখে আপনার এটা মনে হচ্ছে আমরা আবাসিক হোটেলে কাজ করি? আচ্ছা ঠিক আছে আপু, আপনার যদি এটাই মনে হয়, 3 কামলি 1 কামলার লগে রাত কাটায়। এদের কমেন্ট গুলো পড়লে এত মজা লাগে। প্লিজ আপু আরো কমেন্ট করেন প্লিজ। আমরা আরেকটু আপু প্লিজ আপু, শুক্রবার দিন একটু বিনোদনের খুব অভাব। এখন অ্যাড হচ্ছে কে? এখানে কি অ্যাড হচ্ছে? ইসরাত টেনে বাথরুম মাসির দালাল গুলা কে কইছে? ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কমেন্ট করছি না, যেখানে লেখা আছে 3 কামলি 1 সর্দারনিকে আপনারা জানেন না? একটা তো সর্দারনি ছিল, আপনারা কি সেটা জানেন না? সোহেল সরকার উনি কে? সোহেল সরকার ভাই এটা আমার পোস্টে প্রায় সময় কমেন্ট করে, লাইভে থাকে, ভালো লাগে। এখন তো আপনারা জয়েন আপনারা দেখছেন ভিডিওতে বলছে অনেক কিছু বলে। জি হ্যালো। আচ্ছা আমার কথা কি বোঝা যাচ্ছে স্পষ্ট? জি বোঝা যাচ্ছে ভাইয়া, বলুন কি বলতে চাচ্ছেন। কিন্তু করতে পারতেছি না, ওনার বিকতে না আমি সত্যি কথা। হেডফোন খুলে কথা বলেন, হেডফোন থেকে খুলে ফেলেন। ইসলাম টেনে আনা মূর্খের মতেন। শুনেন, পর্দার সাথে কখনো নায়িকাদের বিষয় যায় না, পর্দার সাথে কখনো সিনেমা যায় না। আপনারা পর্দার সাথে কেন সিনেমা মিলাচ্ছেন? এটা সাংঘর্ষিক। আর সেটা কিন্তু আপনাদের নায়িকাই বলেছে যে বুবলি আবারও অশ্লীলতা নিয়ে আসছে সিনেমায়। উপস্থাপক যখন জিজ্ঞেস করছে কিভাবে, সে বলছে অশ্লীল কথা বলে। অশ্লীল কথা বলা টকশোতে গিয়ে আর সিনেমায় অশ্লীল ড্রেস পরে অভিনয় করা এক কথা নয়। আর আমরা কখনোই বলিনি বুবলি আপু পর্দা করে, আমরা নিজেরাই তো ঠিকভাবে পর্দা করি না। বুবলি আপু পর্দা করবে কি করবে না সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু একটা মানুষ পর্দা না করলে চাইলেই সে পর্দা করতে পারে। বা পর্দা না করার জন্য কেউ কিন্তু জাহান্নামে যাবে না, একদিন একদিন সে জান্নাতে যাবে। কিন্তু কেউ যদি বিধর্মী হয়, ধর্মচ্যুত হয়ে যায় এবং
মুসলিম হয়ে যদি হিন্দু মেয়েকে বিয়ে করে এটা তো টোটালি হারাম, এবং সেও তাহলে কাফের হয়ে যাবে। তার জন্য হারাম, জাহান্নাম, জান্নাত আজীবনের জন্য হারাম। আপনারা কি ছোট গুনাহ বড় গুনার মধ্যে তফাৎ বুঝেন না? আচ্ছা আমি 1 মিনিট পরে কথা বলতেছি, হ্যাঁ? কে কে? ওকে। সোহেল। আমি সবার ভিডিও দেখি, সবাই একসাথে ভালো লাগতেছে। আখি আপু ধন্যবাদ। কারো কথাই বোঝা যায় না। ডেইজি এইচআর ক্রিয়েশন ভাইকে আগে অ্যাড করেন। ওনাকে আমরা অ্যাড করছি, ওনার কথা শোনা যাচ্ছে না। এই ভাইয়াটা কে কর্নারে আছে, কথা বলতেছে না কেন? বুবলি আপু আমরা তো আমার কথা এখন শোনা যায়? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন কি বলতে চাচ্ছেন বলেন। বলতে চাচ্ছি যে একটু আগে দেখলাম বিশ্বাসের সুন্দরী একজন কন্টেন্ট ক্রিয়েটর আবার একটা ভিডিও পোস্ট করছে, সেটাকে আপনারা দেখেন। তো ওনাকে আমি কমেন্ট করে আসছি, আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? যেহেতু আমার মাকে সেক্ষেত্রে আমার খালাম্মা পোস্ট করে আসছে। তো উনি বলতেছে যে ওনাকে নাকি থেকে উঠে টাকার জন্য কন্টেন্ট করে মানুষের করে। তো আমি আবার এটা রিপ্লাই দিয়েছিলাম, তাহলে আপনারা যারা ভক্তরা এখন আপনারা কেন আমাদের কমেন্ট বক্সে বা কমেন্ট করেন? তার জন্য ফটোর জন্য আমরা মানুষের নাম এটার উত্তর দিব। কথা জ্ঞান করতেছে না। নেমে আবার যাই হোক উপবিশ্বাসের থেকে ইসলাম শিখতে হবে না, ঠিক আছে? আর যাই হোক উপবিশ্বাসের থেকে ইসলাম শিখতে হবে না। আর আমি কিন্তু বলছি যে হ্যাঁ আমরা হয়তো প্রপার ধার্মিক না, কিন্তু এরকমও না যে পুরোপুরি ধর্ম বিচ্যুত হয়ে যাব। কথা ক্লিয়ার নাই। শুধু জান্নাত আমার কথা ক্লিয়ার আছে। আচ্ছা এখানে আপনি আমাকে কল দেন, আমি কলে ঢুকতে পারছি না ডেইজি। আচ্ছা কথা ক্লিয়ার না, জান্নাত আমার কথা ক্লিয়ার। এটা পড়েন না। আমরা বুবলিপুর রাগ হয় এর জন্য যে ঢাকা ঢোকা পোশাক পরে ওর ছবি করার ইন্টারভিউতে যায়। আমি তো নিজে ওকে স্টাইলিশ হওয়ার জন্য বলি। সব জায়গায় নায়িকাদের মধ্যে যদি পর্দা খুঁজতে চাই সেটা বোকামি। আমিও বলি যে বুবলি আপু আপনি ওয়েস্টার্ন ড্রেস পরেন, হট ড্রেস পরেন। আপনাকে আমরা নায়িকা, আমরা ওভাবেই দেখতে চাই। ভাই নাচতে নেমে কেউ ঘুমটা দেয় নাকি? কিন্তু কেউ নাচতে নেমে ঘুমটাও দিবে না, আবার অন্যকে ঘুমটা দিতে বলবে। এটা হচ্ছে হিপোক্রেসি। নামের আইডিটা মিউট করে দেন। আচ্ছা ডিম থেরাপির জন্য রেডি থাক। কেন ডিম থেরাপি কেন দেওয়া হবে? আমরা কি হচ্ছি ইয়া নাকি দেশদ্রোহী, নাকি আমরা কোনো গ্যাংস্টার? কি বলে এগুলো কি মাথায় সমস্যা? এগুলো মাথায় আসলে সমস্যা। এই সোহেল ভাইয়া কি কথা বলতে চাচ্ছে দেখো না, আমাকে নেন না একটু কলে। নিলাম তো, উনি চলে গেল না। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। তোরাও রেডি থাক ডিম থেরাপির জন্য। শুধু জান্নাতের পর কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, কথা বোঝা যায় না। তানিয়ার কথাও তো শোনার কথা। তোরাও রেডি থাক ডিম থেরাপির জন্য। কি অবস্থা, ডিম থেরাপি দিবে? হাই সোহেল ভাইয়া তাড়াতাড়ি বলেন, চলে যাব। না আমি হচ্ছে আপনাদের কথা শোনার জন্য আসছি, কিন্তু মাঝে মাঝে হচ্ছে কথা বললে ওই কথার প্রসঙ্গে কথা বলার জন্য আর কি। আচ্ছা সোহেল ভাইয়া আপনার কিন্তু টি শার্টটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। স্বাগতম লাইভে। এবার বলেন শুনি। আমার কথা ডাবল শোনা যাচ্ছে, এই সমস্যাটা। আমি কথা বলতেছি কিন্তু ডাবল শোনা যায়। এখন ঠিক আছে মনে হয়? পাচ্ছেন কিন্তু আমরা ঠিকই শুনতে পাচ্ছি, বলেন। বলেন ভাইয়া বলেন। শুধু জান্নাত কথা ক্লিয়ার। আচ্ছা আমার কল দিয়ে নামাই দেন তো, আমি বুঝতেছি না। শুনতে পাচ্ছি তো আপনার কথা, বলেন আপনি কি বলতে হ্যালো হ্যাঁ
এবার বলেন কি বলতে চাচ্ছেন ভাইয়া, একটু বলেন। আচ্ছা আমি ব্যাক সাইডে ক্যামেরা দিলাম, হ্যাঁ? হ্যাঁ বলেন। হ্যালো। শুনতে পাচ্ছি, বলেন। তার নামে করছে আছে। আচ্ছা, সোহেল ভাইয়াকে তাহলে ইয়া করে দেওয়া, কারণ নিজে তো কথা বলতেছে না। আরে উনি অ্যাড হয়ে এমনি কিছু বলেন না। কি বলেন, একটু পর অ্যাড হবে আবার এক কথা বলেন তো দেখি ক্লিয়ার। হ্যাঁ বলেন সোনিয়া আপু, আপনার মন্তব্য তুলে ধরেন, শুনি। আসলে আমি তো আপুর সাথে দেখা করছিলাম এই দিনের এত খবর আমি তাই আমার বছর করে দেওয়া হয়েছে, বুঝলেন? তো আমার বাচ্চার ছেলে তাড়াতাড়ি নোংরামিগুলো করেছে। তমা আপু কিন্তু জানে, তমা আপুর সাথে আমি সবকিছু শেয়ার করেছি। আমার ক্যামেরা আসতেছে না কেন? আসতেছে, দেখতেছি কথা ক্লিয়ার এখন। তো আপনি তো জানেন আসলে ওরা কি নোংরামি করেছে, আমার কাছে তো সবই প্রুফ আছে। তো আমি একটা কথাই বলতে চাই, আসলে ওরাও সবসময় আমাদেরকে বলে, আমরা যখন ধর্ম নিয়ে কথা বলি তারা তখন আমাদেরকে বলে মানে আমরা নাকি নিজেরাই ধর্মভীরু না। এই আহাম্মকদের কাছে আমার একটা প্রশ্ন, মানে কি মুসলিম যারা পাপ করে তারা তো একদিন হলে জান্নাতে যাবে, তারা জাহান্নামে গিয়ে শাস্তি শেষ হয়ে জান্নাতে যাবে। একজন মুসলিম কখনো চির জাহান্নামী না। একজন বেধর্মীর সাথে, একজন বেদিনীর সাথে, চির জাহান্নামীর সাথে তারা একজন মুসলিম পাপীকে কিভাবে সামঞ্জস্য করে, এটা আমার বোধগম্য নয়। এটা দিয়ে তাদের বোঝা যায় আসলে তাদের মাথায় ঘিলু কেমন। তাদের মাস্টার মাইন্ড অপু বিশ্বাস কদুমাসি তো বলে সবসময়, এই যে যেমন যে কোয়ালিটি টাইম বুঝে না, আমরা ছোটবেলা থেকে বুঝি কোয়ালিটি টাইম মানে আমরা এটা ফ্রেমে বন্দি করে আমরা একটা ওয়ালে এটা শোপিসের মতো সাজিয়ে রাখি। উনি তো সবসময় এটা কোয়ালিটি টাইম মানে বুঝে যে স্বামী স্ত্রীর গোপন সম্পর্কটা জাস্ট। তো মাথায় কি আছে সেটা বোঝা যায়। তো এখন ওদের ভক্তদের ভাষ্য মতে আমরা নাকি ভিডিও ডিলিট করেছি। আল্লাহর কসম আমি একটা ভিডিও ডিলিট করি নাই ভাই, আমার পেজে ঢুকে দেখতে পারেন এখনো 26 দিন রিস্যু আছে। আমি কোনো গ্রুপে আমার কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না। আমি নতুন একটা আইডি খুলছি, ওইটা থেকে শেয়ার করতেছি। তো এরা এত মিথ্যাচার, মিথ্যার উপর ভিত্তি করে তাদের হচ্ছে মিথ্যার স্তম্ভ কখনো শক্তিশালী হয় না। কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে, সত্য কিন্তু একদিন পুনরুজ্জীবিত হবে, সত্যই কিন্তু ইয়া পাবে। সোনিয়া আপু, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ আপু বলেন। হ্যাঁ, ওই যে তখন আমার একটা কল আসছিল তো এর জন্য হঠাৎ করে নেমে গেছিলাম। ও আচ্ছা, এখন ক্লিয়ার হ্যাঁ আছে। সোনিয়া আপু, আপনি বলেন, আপনার কথা বলেন, শুনতেছি। তো দেখা যাচ্ছে কি এটা জান্নাত আপু নাকি তমা আপু? আমি তমা আপু। ও ঠিক আছে। তো এই দেখেন ওরা আমাকে এখন এই যে আমি ভিডিও একটা বানিয়েছি ওইটাতে এসে মানে কি তার ভক্তরা আমাকে যা তা বলতেছে, ডিম থেরাপি দিবে হ্যান ত্যান। ভাই কলাফুরিতে কি ফাঁসি আছে বুঝলাম না, আমরা তো তৈরি আছি। তোমরা যদি ডিম থেরাপি নিয়ে খুশি থাকতে না পারো তাহলে আমরা কি জন্য ডিম থেরাপি পাবো? আমরা তো তৈরি আছি, কখন আমাদেরকে ডাকবে কখন আমরা যাব। তোমাদের মতন তো আমরা কান্নাকাটি করে কাউকে ফোন দিব না আমাদেরকে নিয়ে যাও বাঁচাও, ওইটা বলবো না। আমরা সেলফি আমরা দিলে প্রকাশও করবো না যে আমাদের পিছন থেকে শেল্টার কে দিতেছে, তাই না? আমরা যে ভিডিও বানাই নিঃস্বার্থভাবে, একটা কমেন্টও কোনোদিন মানে আমরা সাপোর্ট পাবো তো দূরের কথা, বুবলি আপুর আত্মীয় স্বজন থেকে শুরু করে, বুবলি আপু তো অনেক দূরের কথা, কখনো কোনোদিন একটা কমেন্টও আমরা পাইনি। আমি এখনো সন্দেহে ভুগতেছি যে বুবলি আপু কি কোনোদিন আমাদের কন্টেন্ট দেখে কিনা। আমিও সেই সন্দেহে ভুগতেছি। দেখেন হ্যাঁ বুবলি আপু আমার একটা ভিডিও শেয়ার করেছে, আমার ভাগ্য হয়তো বা ভালো বুবলি আপুর সাথে আমার 2-1 সেকেন্ডের একটু দেখা হয়েছিল।
একটু সমস্যা করতেছে তাই জন্য করতে পারি নাই। মনে নাই হয়তোবা, ঠিক আছে? তো করবো ওরা দেখ। আমাকে অ্যাডমিন এই বানিয়েছে। জান্নাতি আপু আমাকে তখন একটা প্রশ্ন করছিল, কিন্তু আমি ওই প্রশ্নের অ্যান্সার দিতে দিতে না আমার লাইনটাই কেটে গেছে। তানিয়া ওই জান্নাত আপু, আপুকে পাচ্ছি না, ওনাকে পাচ্ছি না অ্যাড করার জন্য। আচ্ছা, ওনারা মনে কল করতে মনে হয়। কি শান্তা খান, কি মিথ্যা তমাপা, কোনটা মিথ্যা মনে হয়েছে আপনার কাছে এই আপা, একটু জানাবেন। হ্যাঁ? আপনি ব্যাক ক্যামেরা দিয়ে রাখেন বুঝছেন, অন্ধকার দিয়ে না, লাইভে প্রবলেম হয় বুঝছেন। আচ্ছা দাঁড়ান। এই আপু আমারটা দেখা যাচ্ছে? আচ্ছা আমার দেখা লাইনটা যাচ্ছে। এরকম কেন? তানিয়া আমি যদি ফ্রন্টও দেই তাও কালো, আবার ব্যাকে দিলে এই যে কালো, একই। আমাকে দেখা যাচ্ছে, আমি কিন্তু আমারটা দেখতেছি না, আমাকে এখন দেখতেছি তো কারণ আপু এখন দেখা যাচ্ছে ক্লিয়ার। আপনি ব্যাক এখন ক্যামেরা কি দিয়ে ব্যাক রাখেন বুঝছেন। ক্যামেরা আছে নাকি ফ্রন্ট আছে? এটা ব্যাক ক্যামেরায় আছে। আচ্ছা ঠিক আছে, এইভাবে থাকুক। হ্যাঁ, আমার এখানে না পুরো কালো দেখা যাইতেছে। আমার এখানেও আচ্ছা, কালো এটা দেখা যাচ্ছে, আমি আমাকে দেখতেছি না। এটা ফ্রম আপনি ব্যাক ক্যামেরা করেন। আচ্ছা এখন আমি- হয়েছে? এখন হয়েছে বিছানার চাদর নাকি কি একটা গোলাপি দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তো আচ্ছা এভাবে দিকে দেখেন। আমরা আচ্ছা কিন্তু সনি আপু আপনি শুনেন, সনি আপু আপনাকে আমি বলি, তখন জান্নাতি আপু আমাকে প্রশ্ন করছে গতকালকে ওই যে মৌ সুলতানা, উনি কিন্তু লাইভের মধ্যে আইসা বলছে যে উনি আজকে আমার নামে মামলা করবে। হ্যাঁ আচ্ছা, কোন ইস্যুতে? কোন ইস্যু তো লাগবে। সনি আপু আপনি শুনেন আমার কথা। সনি আপু, আমরা ভিডিও বানাই কাদেরকে নিয়ে? সেলিব্রিটি, পাবলিক ফিগার, ভাইরাল টপিক। সেইখানে এই মৌ সুলতানাকে প্রায় সময় আমি দেখতাম যে খুব বাজে ভাবে হ্যারাসমেন্ট করে, বুলিং করে বুবলিকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলে ভিডিও বানায়। ওইভাবে করে তার ভিডিওগুলো আবার সামনে আসতো, কিন্তু কখনো কোনোদিন এই যে বুবলিকে নিয়ে যারা ভিডিও বানায়, আমি জীবনেও কারোর পেজে গিয়ে একটা কমেন্ট করছি কোথাও, কেউ বলতে পারবে না। হঠাৎ করে দেখলাম এই মহিলা আমাকে নিয়ে কন্টেন্ট বানানো শুরু করছে। ও মা, আমি তো পুরাই অবাক, কে রে, আমি এই মহিলাকে ঠিক মতো চিনিও না, জানিও না, এই মহিলার সমস্যা কি? সেও দিনরাত 24 ঘন্টা বুবলিকে অপমান করে ভিডিও বানাইতেছে। আমি আমার লজিক থেকে, আমি আমার দিক থেকে, আমার যতটুকু ঠিক মনে হয় আমি আমার মতো করে কন্টেন্ট বানাই। তো এই মহিলার তো খামাখা আমার পিছনে লাগার কোনো যুক্তি নেই, প্রয়োজনও নাই। হঠাৎ করে দেখে আমাকে নিয়ে একটার পর একটা পোস্ট দিতেছে, একটার পর একটা কন্টেন্ট বানাইতেছে। যখন আমি সহ্য করতে না পারছি, অসহ্য হয়ে গেছি, তখন কিন্তু আমি তাকে নিয়ে মুখ খুলছি, ভিডিও বানাইছি। এখন সেই মহিলা আমাকে বলতেছে আমার নামে অমুক করবে, তমুক করে। আরে ভাই তুমি করো না, তুমি করো, তুমি আমাকে দৌড়াইলে তোমার হয়রানি আছে না? করুক, হ্যাঁ সেটাই, তুমি আমাকে আগে খোঁচায় 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 তুমি এখন আমার বিরুদ্ধে স্টেপ নিবা তো? মানে আমি কি বসে শুধু চায় চায় তোমাকে দেখবো? তোমার কি এরকম মনে হয়? আমার কিছুটা দেখেন আপু, আমি কিন্তু তাদেরকে নিয়ে, তার ভক্তদেরকে নিয়ে কোনো ভিডিও বানাই নাই প্রথম থেকে। আমি জাস্ট ভিডিও বানাইছি এই অপু বিশ্বাস আর বুবলিকে নিয়ে, লজিক দিয়ে আরে ভিডিও বানাই। সোনি আপু তুমি জানো না, বিভিন্ন পোস্টে এই যে দেবদাস নামের একটা পেজ আছে, দেবদাস, জামশেদ, তারপরে এমনকি এই যে অপু বিশ্বাসের যে একদম খাস লোক, এই যে আপন, জাহিদুল ইসলাম আপন, এই আপনকেও তো আমি ঠিক মতো চিনতাম না। হঠাৎ করে দেখি আপন আমার নিয়ে ভিডিও বানাইতেছে। আরে বেটা তোরে কি আমি চিনতাম, জানতাম? তুই পাবলিক ফিগার না, অপু বিশ্বাস পাবলিক ফিগার। এখন তুই যদি পাবলিক ফিগার সাইজা আইসা একবারে গা লাগায় মানুষের সাথে ঝামেলা করতে চাস, গ্যাঞ্জাম করতে চাস, এখন এইগুলার ইয়ে কে দিবে? ওর কি দরকার ছিল আমাকে নিয়ে ভিডিও বানানোর? আমি তোর ম্যাডামকে নিয়ে ভিডিও বানাই না, আরো কাউকে নিয়ে বানাই, সে তো পাবলিক ফিগার। বুবলিরা আমার আত্মীয় হয়, আর ওদের কারো আত্মীয় হয় না। আমার পোস্টে কমেন্ট করবে না তো কার পোস্টে কমেন্ট করবে? আজব। ভাই এগুলো সমস্যা তো, যেখানে আমাকে বলছে দাদা সমস্যা থাকবে স্বাভাবিক। আমারে বলছে বুবলির বোন আমাকে কালকে না পোস্টে একটা কমেন্ট করছে যে আমি এমনি বলছিলাম, কোনো খারাপ কোনো রোস্টিং ভিডিও হতো না। আর ওরা তো জানে না ওরা বুবলি আমার যে আত্মীয় হয়। হ্যাঁ তোমার সাথে তো আমরা ছবিও দেখছি। হ্যাঁ এটা তো আমার আত্মীয় হয়, সেই সুবাদে আমি যে রিলেটিভ হই, ওটা লাখটা বাজার থাকে। আরে সনি আপু আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে মৌ সুলতানা স্টোরিতে গতকালকে যেই পোস্ট করছে, এই পোস্ট যদি বুবলির কোনো ভক্ত করতো এতক্ষণে মিডিয়া পুরো তুলকালাম হয়ে যেত। হ্যাঁ সেটাই তো। আমি শোনেন, মানে অপু বিশ্বাস এত কিছু করেও সবাই চুপ, আমি এই রহস্য খুঁজে পাই না। মানে এইটাই বুঝলাম আমি এতদিনে যে এই জামানাতে এমন হয়ে গেছে, যুগটাই এমন হয়েছে, আপনি যত চুপ থাকবেন, যত নম্র ভদ্র থাকবেন, যত নরম থাকবেন, আমাদেরকে মানুষ সুন্দরভাবে ভিডিও করছিলাম, যেহেতু আমাদেরকে খ্যাপাইছে, এখন এর মাসুল তাদেরকে দিতে হবে,
ঠিক আছে। ও এতদিন আমরা শুধু মোবাইলে কন্টেন্ট ক্রিয়েট করেছি, আমরা কয়েকজনে দেখেছে হাতে গোনা। ঠিক আছে, এখন হচ্ছে যে আমরা যখন থানায় যাব, সাংবাদিক নিয়ে যাব, সাংবাদিকদের আচ্ছা, সামনে অপু ওর বিশ্বাসের নাকি এত বিষয়গুলো তুলে ভক্ত, ধরবো। এত ভক্ত, এখন অপু বিশ্বাসের হেটার্স এর সংখ্যাই তো বেশি। আমরা দেখতেছি বুবলি লিস্ট করছে 20 জনের, অপু বিশ্বাস করছে 34 জনের। সেটাই তো। তো অপু তাইলে কার বিশ্বাসকে মানুষ বক্তব্য এত কি? ভালোবাসে, তাহলে তার হেটার্স এর সংখ্যা এত বেশি কেন? সেটাই তো কথা। যেই সবাই মহিলা এখানে হিন্দু মুসলিমের অবৈধ সম্পর্ক নিয়ে 3টা বাচ্চা খুন করে ধর্ম নিয়ে টাং করে বাংলাদেশে টিকে থাকবে, আবার উপমা দিবে, এগুলো বলি না, থাক, বাদ দেন, এগুলো বলার দরকার আবার নেই। উপমা দিবে সে গৌরী খান শাহরুখ খানের। এটা তো গৌরী খান শাহরুখ খানের হিন্দুস্তান না, এটা বাংলাদেশ ভাই, 95% মুসলমানের দেশ। এখানে আন্দোলন চলবে তোমার বিরুদ্ধে, মনে রাখো, উস্কাই দিতেছো কিন্তু তুমি 80% মুসলমানদের। 80% মুসলিম। যাই হোক না কেন, আগে তো 95% ছিল। বেশিরভাগই তো মুসলিম দেশ না, এটা তো মুসলিম কান্ট্রি। এখানে মুসলমানের দেশে কখনো এই তাংফাং চলবে না। তুমি এই ধর্ম নিয়ে খেলা, এইবার তুমি বুঝবা গুরু, বুঝো নাই ঠেলা। এবার ওর থেকে এইটার মাসুল দিতে হবে, এটা তো আর সাংবাদিকদের সামনে সব তুলে ধরবো সময় বলেছি আমি। এই হ্যাঁ, আমার কথা ভাই, আমি একটু কথা বলি। আপনি চলে গেছে কেন? মনে কল আসছে। সোনিয়া আপা আপনার সেরা। না, ওটার সত্যি হাসি কথা, বের হবে। আমি কোন আইনে এটার বৈধতা আছে আমি ওই আইন দেখে ছাড়বো। কোন আইনে হিন্দু মুসলিমের বিয়ে আছে, কোন আইনে 3টা বাচ্চা নষ্ট করেও সে জনসম্মুখে ঘুরতে বের পারে, করেন, কোন আইনে এবার ধর্মকে নিয়ে টাং করতে পারে, ওই আইনটা আমি দেখে ছাড়বো। এটা হাইকোর্টে পর্যন্ত রিপোর্ট করবো প্রয়োজনে, সঠিক যতক্ষণ যাওয়া লাগে আমি যাবো। সবাই রেখে আর কে? সমস্যা। কথায় আছে, ঘুমন্ত সিংহকে জাগাইলে কিন্তু পরে দিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনতে হয়। অপু বিশ্বাস কিন্তু নিজের চিতা নিজেই করতেছে, নিজেই সাজাচ্ছে নিজের চিতা, ওর চিতাই ওই পড়বে। রাইট। আমরা তো এখানে, তোমরা আমাদের নামে এখানে জিডি করবা, মামলা করবা, আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? ও বাবা, তোমাদের মতন মসুলতানা নামে বুবলি আপি ডায়েরি করেছে, কদু ছাড়িয়ে আনছে, তো এতেই তো বোঝা যায় কদু মসুলতানাকে দিয়ে বুবলি আপার নামে নোংরামি করে। এটা তো সত্যি কথা, এটা সবাই বুঝছে। আমি যুদ্ধ করতে গেছি সারা বাংলাদেশে, তছনছ করে দিব। আচ্ছা তাই? টাকায় চলতে হয়, আমরা বুবলির টাকায় চলি না। ঠিক আছে, তোমরা যে কদুর টাকায় চলো সেটা কিন্তু সবাই পুরা সোশ্যাল মিডিয়া জেনে গেছে, এটা কিন্তু বুঝতে হবে। তোমরা টাকার জন্য যে টাংফাং ভিডিও করো, নোংরামি করো, এটা বুঝে গেছে। আমরা কোনো নোংরামি করি না, আমরা সত্যিগুলা তুলে ধরি। সত্যি তুলে ধরাতে যদি এখানে যদি সমস্যা হয় হবে, আমরা লজিক দিয়ে এখানে যদি খন্ডাতে পারি খন্ডাবো, সমস্যা কি? হুম। কেউ আসতেছে না কেন কলে? জান্নাতি আপু আসছে। জান্নাতি আপুরে পাচ্ছি না, উনি কল দিলে পাবো না, পাবো অডিয়েন্স এর এখানে পাচ্ছি না তো তাই। এই শিরিন্তম আপু চলে গেছেন কেন? আচ্ছা, এখানে অলিয়ান লাভজান আপু দেখতেছেন, অপু বিশ্বাসের ফ্যান। হ্যাঁ তো তারপরে দেখবে, ও ও আমারে নিয়ে ভিডিও বানাইছিল, আমি বুবলি আপুর সবকিছু তুলে ধরবো, আমার কাছে সব প্রুফ আছে। ঠিক আছে, প্রুফ সব রেখে দিছি। আমার 7 বছরের বাচ্চাকে নিয়ে তারা নোংরা কমেন্ট করছে, সবগুলো আমি একেবারে সাজিয়ে গুছিয়ে রেখে দিছি। সবগুলো আমি তুলে ধরবো, আমি কি কারণে তাদেরকে, তার ভক্তকে নিয়ে ভিডিও বানিয়েছি। আমার তো তার ভক্তদের, আমি তার ভক্ত কি পাবলিক ফিগার? তার ভক্তকে তো 2 টাকা দিয়েও কেউ গনে না। ওগুলা কে? রাস্তার টাং ফাং তুকাই গুলা, ওখানে ওদের মতন তুকাই আমরা? মৌ সুলতানা কি? মৌ সুলতানার ব্যাকগ্রাউন্ড জানেন? মৌ সুলতানা হচ্ছে যে আনন্দপুরের, ফেনীর আনন্দপুরের একটা নজরুল ইসলাম খানের সাথে বিয়ে হয়েছিল তার প্রথমে। তখন যখন সে যে ইয়াতে গেছে, কি যে কুয়েতে গেছে, কুয়েতে যাওয়ার 3 মাস পরে সে প্রেগনেন্ট হয় পরকিয়া করে। পরকিয়ার জন্য লাথি মেরে তাকে ডিভোর্স দেওয়া হয়েছে। এখন সে একজন সিএনজি চালকের সাথে, ধানমন্ডি সিএনজি চালকের সাথে লিভ টুগেদার করে। এগুলা কি আমরা জানি না? মৌ সুলতানাকে ডাইরেক্টলি ধানমন্ডি থেকে কর দেওয়া হবে। হ্যাঁ, কখনো তাকে দেখছিলেন? তাকে মৌ সুলতানাকে? মৌ সুলতানার নারী নক্ষত্র সবকিছুই আমি জানি। ঠিক আছে, মৌ সুলতানাকে ওখানে কর দেওয়া হবে ধানমন্ডিতে, ওর ভাতার সহ।
ও এত তাং ফাং করতেছে, তাং ফাং আমি বাই করে দিব। হ্যাঁ আচ্ছা নিচ থেকে তানিয়া, আমার ক্যামেরাতে কি মানে ফ্রন্ট না ব্যাক দেখো তো, এরকম হয়েছে। ব্যাক ক্যামেরা। মিলান। হ্যাঁ ভালো থাকবেন। ওকে, ঠিক আছে। এমন সে 1 ঘন্টা হয়ে গেছে লাইভে। বুবলি আপুর পেন আমি। আচ্ছা গোলাম স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনাদের কি না সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ। কি রাস্তার কি লেখছে বুঝি না এখান থেকে। তোমা 10টা এই 10টা বিয়েছে তুই জানোস? তো আন্তাজে কথা বলস, তোর নামে আগে ইয়ে করার দরকার, মামলা করার দরকার। আন্তাজে কথা তাও বলস একজন মেয়ের নামে। প্রোফাইলটা লাগিয়েছে কি দেখো, পুরো হুজুরনি হইয়া প্রোফাইল হিজাবি লাগাই ফটো পুরো আটকায়া। সোনিয়া আপুর বাসা হচ্ছে চিটাগাং। হ্যাঁ হুম। চিটাগাং না, উনি আমাদের বদ্দারহাটের মেয়ে, চট্টগ্রামের মেয়ে। ওনার বিয়ে হয়েছে ঢাকায়। ওনার আবার অবস্থা খুবই ভালো ঢাকায়। ওনাদের ওই যেখানে দিয়া বাড়িতে নিজেদের ফ্ল্যাট আছে, বাড়ি আছে, এবং বাড়ির কাজও চলতেছে। সোনিয়াপুর ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং। চিটিঙ্গা মেয়ে তো, চিটিঙ্গা মেয়েরা তো দেখেন, আপনারা তো জানেন চিটিঙ্গারা কথায় কথা গালি দেয়। বাপেরও সুদানির ফুয়া বলে, খুশিতে বলে সুদানির ফুয়া, গম আসস না, মানে ভালো আছিস কিনা, ভালোবাসা শব্দে ওদের গালাগালি। তো এখন অনেকে এটা মেনে নিতে পারবে না, চট্টগ্রামের ভাষাটাই এমন। তমা আপু হ্যাঁ হ্যাঁ। বলতে চট্টগ্রামের ভাষাটাই এমন, এটা হুম অনেকে হুম হুম। ভুল বুঝতে পারে। সবারই ব্যাকগ্রাউন্ড ভালো, আপনাদেরও ব্যাকগ্রাউন্ড ভালো। আসমা আপু বললো সেদিন আপনারা যে পড়াশোনা করে যেভাবে বিয়ে বোন শাদী করে বোন সংসার বোন বোন, করতেছেন। আর বইলো না। কারণ কি মানে আমরা এগুলা নিয়ে মানে দেখানোর জন্য অনলাইনে আসি নাই। কে কেমন, কে কি, কার কি আছে, এটা শো অফ করার কিছু নাই। আমি তো দেখতেছি, কিন্তু কিছু মানুষ কিভাবে শো অফ করে, আমার এই জিনিসগুলো খুবই ছোট লোকই মনে হয়। কিভাবে ছোট লোক এগুলো করে। এক এক কাইল্লা বান্দর। কালো সমস্যা নেই, আমাদের মনটা পরিষ্কার থাকলে হয়েছে। হ্যাঁ কালো হইলে কি সেটাই, হয়েছে? আমরা আমরা কালো হইলে, আমি এটা আর্টিফিশিয়াল নিয়ে না। কোনো রিগ্রেট, এটা নিয়ে কোনো রিগ্রেট নাই, বুঝছেন? আমরা কালো বা সুন্দর, চেহারা হ্যাঁ, কেমন, এগুলো নিয়ে আমার কোনো কিছু আপনারা নাই। আলহামদুলিল্লাহ, এখানে আল্লাহ যে কেউ বাজে কমেন্ট করে আপনাদের নিজেদের মানে পরিবারের যে শিক্ষাটা পাইছেন সেটার পরিচয় দিবেন, আমাদের কিছুই হবে না। আমি সুস্থ আছি, এটা হচ্ছে আমি আল্লাহর কাছে বড় নেয়ামত। হাত হ্যাঁ পা চারটা সেটাই আছে, চোখে দেখি, কানে শুনি, সুস্থ মানুষ, এটাই আমার কাছে বড় পাওয়া। সেটাই। একটু কালো হইলে মন ভালো, সে আমি থেকে আসছি সেজন্য আমি বললাম। ভিডিও একটা আপলোড দিছি, সেইখানে মানে কিছু দল গিয়ে খারাপ কমেন্ট। ও আরেকটা দেখলাম, জামশেদ পোস্ট করছে যে অনেক ভিডিও নাকি ডিলিট করে দেয়া হয়েছে। মানে এগুলা এই কাদেরকে বলছে? আমাদেরকেই বলছে। ওর যদি হুম চোখ হুম। থাকে, ওরা তো চোখ কপালে নিয়ে হাঁটে, ওদের যদি চোখ থাকে ওরা ভালো করে পেজে খুঁজা দেখুক যে কোথায় ভিডিও ডিলিট হয়েছে, কোন ভিডিও ডিলিট হয়েছে, প্রুফ দেখ, প্রমাণ দেখ। এত কষ্ট করে ভিডিও বানাইছে কি ডিলিট করার জন্য? কালী কাজের বুয়া। কালো কিন্তু কাজের বুয়া হবো কেন? কাজের মেয়ে হ্যাঁ, আমরা, বলতে উঠি পারেন বসে আমরা থাক বাসায় দিন কাজ থেরাপি করি। দেওয়ার জন্য। সুফিয়া আপু, আপনারে আমার লগে লইয়া যাবো বুঝছেন, ভাগাভাগি কইরা আপনারও অর্ধেক দিতে কমনে, তাইলে আপনার ওই নেগেটিভ কমেন্ট করা বন্ধ হবে আপু বুঝছেন। আমার কমেন্ট করো না কেন? আপনার তো নুরুল খাওয়ার আহমেদ অনেক রাজা ভাইয়া ইচ্ছা না, খুব শখ না। কেমন আছে? ভালো জিন আছি। থেরাপি বলবো যে আমার এই বোনের তো খুব দরদ আমার জন্য, আমার পরিবর্তে এই বোনরেই দিয়ে দেন। মাঝে মাঝে হুম অবাক হুম। লাগে, কিছু কিছু বোরখা পরা প্রোফাইল করা, মানে প্রোফাইল দেওয়া এই মহিলাগুলা, মানে মেয়ে মানুষের আইডি নামে আইসে কি যে বাজে বাজে নোংরা কমেন্ট করে। আমরা ভিডিও কথা বানাই শিখতে তাতেই এত সমস্যা। দিতে লাইভে আসেন লজিক দিতে। আপনারা প্লিজ বুঝতে প্রবলেম এই কি রাতের লাইভে লেখে। সবাই আসবেন, সবাই আসবেন, রাতে আমি লাইভ করব, লাইভ হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক। আপনারা কি ভাবছেন গর্তে লুকায় থাকবো? যারা লাইভ এত কয়টা বাজে বাজে। আসবেন একটু বলিয়েন। কয়টা হ্যাঁ বাজে হ্যাঁ, আসবেন? আমিও জয়েন করতাম। কয়টা বাজে, কেউ কয়টা বাজে আসবো বলতে ওইভাবে শিওর এখনো বলতে পারতেছি না। কাজকর্ম সাইরা একটা তারপরে। জানে, কারণ লাইভে কেউ সাথে থাকলে তাড়াতাড়ি সবাইটা চলে যায়, একলা একলা গেলে মানে সময় হ্যাঁ যায় না, হ্যাঁ হ্যাঁ, কাশমানি। একলা একলা গেলে সময়ই যাইতে চায় না। ঠিকই ঠিকই। আমার 1 ঘন্টা হয়ে গেছে লাইভ এখন। আপনাদের সাথে কথা বলতে বলতে খুবই ভালো লাগলো, এতক্ষণ আপনাদের সাথে হ্যাঁ কথা বলে। আসলেই জান্নাত আসলেই। আপু জমাই ফেলে লাইভ, হ্যাঁ আমি আপনিও জমাই কিন্তু ফেলেন। জান্নাতি আপুকে দেখাই দেখছি যে আপু আছে কলে, তারপরে ভাবলাম যে যাই একটু। না, খুবই লজিক্যালি কথা বলছে, খুবই সুন্দর করে কথা আমার বলছে। কাছে সব থেকে ভালো লাগছে, অনেক পাবলিকরা কমেন্ট করছে যে এইটা যে আপু আপনাদেরকে, আপনাদের নামে অভিযোগ করার আগে অপু বিশ্বাসকে মানে আইনের আওতায় নেওয়া উচিত, যে সে বিভিন্ন জায়গায় গিয়ে বুবলিকে কিভাবে এভাবে হ্যারাসমেন্ট করে, এইটার বিচার আগে করা দরকার। এটা বুবলি করবে, এটা আমরা কেন করবো ভাই? আমাদেরকে নিতে করতেছে না, সেটাই বুবলিকে নিয়ে বুবলি সেটাই, করবে, সেটা কিন্তু আমরা বুবলির বুবলির একাউন্টে ভক্ত বুবলি হিসেবে দেখে করতে বুবলিকে ব্যাপার। নিয়ে কথা বলবো। বুবলি মানে আমরা বুবলির ভক্ত, বুবলিকে কেউ খারাপ কথা বলে আমরা উত্তর দিব, কেন এটা বলেছেন? আমরা তার কথার প্রেক্ষাপটে তার উত্তরটা দিব। আমরা তো কোনো মিথ্যাচার করতেছি না, মিথ্যাও বাদ দিচ্ছি না। হ্যাঁ, তবে সেটাই।
মা আমার এলাকায় থাকে, আমি চিনি মুটকিকে, তাহলে তুমি যদি আমাকে এতই চিনো আমার সামনে এসে দাঁড়ায় কথা বলো না, তোমার বুকের পাঠা কতটুকু আমি একটু দেখি। তুমি এই কমেন্ট বক্সেই কেন সীমাবদ্ধ? তুমি আমার সামনে এসে দাঁড়ায় কমেন্ট করো সুফিয়া আপা, বুঝছো? তখন তোমার এই যে হুম। মুখোশটা আছে, মুখোশটা লাগানো, মুখোশটা আমার টাইনা খুলতে সহজ হবে, বুঝতে পারছো? এই যে প্রোফাইল লাগাইছো একেবারে হিজাব টিজাব পরা, চোখ দুইটা বের করা, হ্যাঁ তোমরা তো চোর, বুঝছো? এই যে ফেক আইডি নিয়ে নিয়ে আইসা চোরের মতো কমেন্ট করো। তুমি যদি আমার এলাকায় থাকো, আমাকে চিনো, তাহলে আমার সামনে এসে মানে কথা বলো। রাইট। তানিয়া রিডিং পারে না? আচ্ছা, এক্সকিউজ দেয় কি লিখে বুঝে না, আহারে তাই? শান্তা খান আপনি তানিয়া খুব পারেন পারেন না। না? আচ্ছা, শুনেন শুনেন, আমার এখানে কমেন্ট গুলো দেখা যাচ্ছে না সাদা আর ইয়ার মধ্যে, ওনার ব্যাকগ্রাউন্ডটার কারণে আমার এখানে আরে লেখাটা ধুর, মানে ঝাপসা। পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, ওদের যখন কোনো যুক্তি থাকে না, মানে কি যে আবোল তাবোল বলে নিজেরাও জানে না। আসো দেখা করি। তুমি তো আমারে চিনো, আমি তো তোমারে চিনি না, তো তুমি তো আমারে চিনো, তুমি আমারে খুঁজে বের করো, সামনে এসে শান্তা দাঁড়াও খান, আমার। তানিয়া রিডিং পারেন না। আয় দেখা করি, আমার তো এক্সকিউজ কোনো দেয়, প্রয়োজন নাই কি তোমার সাথে লিখা দেখা করার, বাজে, তুমি কি আসো, তুমি আমার বোঝেন সামনে এসে নাকি? দাঁড়াও, আমার সাথে দেখা করো। না, আমি তুমি তো পারি বলছো না, আমি তুমি আমার অজ্ঞ। চিনো। বুঝেন নাই? আমি কিচ্ছু পারি না, আপনারা পারেন, আপনারা লেখেন, আমি কিচ্ছু পারি না, বুঝিও না। ওষুধে ফিটপাক, ভিতরে তলদেশে সদরঘাট সদরঘাট, কি? ঔষধি ফিটপাট জীবনে প্রথম শুনলাম, এটা আবার কেমন কথা? ওইগুলো মানে কথার কোনো লজিক ছাড়া কতগুলা কথা বলবে। এটা কি এটা আসলে কি কোনো আসলে বেডি কোনো কি? বেডি কি বিশ্ব প্রকৃতি? আরে এগুলো বেডি না, এগুলো হইলে ওই যে তৃতীয় কি বলবো ওদের আর, নাম করা কি জানি। শরীফ থেকে শরীফা, হ্যাঁ হ্যাঁ, এইটাই। শরীফা থেকে শরীফা, শরীফ থেকে শরীফা, এগুলো এখানে হ্যাঁ আসে। হ্যাঁ, সামনে আসা লাগবে এসব না, লাইভে নেন ওনাকে, দেখি ওনার কিরকম সাহস। হ্যাঁ আপনি রিকোয়েস্ট পাঠান। এই যে আফা, এই যে সুফিয়া আপা, আপনি একটু লাইভে আহেন, আপনার চেহারাটা একটু দেখি, আহেন। আপনি তো আমার লাইভে এলাকার, আপনি সাহস চিনেন, আসেন রিকোয়েস্ট পাঠান, দেখি আপনার বুকের কত সাহস, দেখি বুকের পাটা দেখি। দাঁড়ান, সুফিয়ার পাচ্ছি না তো, দাঁড়ান, ফাইলে আমি হ্যাঁ রিকোয়েস্ট দিচ্ছি, হ্যাঁ কই হ্যাঁ, নাই তো। এই রিকোয়েস্ট দেন সুফিয়া আপা, আপনার একটু দেখি, জাতি দেখতে চাই আপনারে। কত সুন্দর চেয়ার একটা দেখতে চাই। হ্যাঁ এগুলো দেখবেন কি, দেখতে পেবেন এক বেটা, বুড়া বেটা বসে আছে, দেখবেন এগুলা। অন করলে দেখবেন যে তানিয়া বুড়া খালি বেটা। কাজের মাসি। হ্যাঁ তানিয়া কাজের মাসি, আর আপনারা কি? আমি কাজের মাসি, এটা তো আমি কোনো আফসোস নাই, আমি কাজের মাসি হ্যাঁ, হোক বা যেটা কাজের হোক, মাসি কাজ কি করে খারাপ খাচ্ছি, নাকি? তোদের মতো তো কাজের মাসি কি প্রতিটা। তোকে মায়েরা কি তোকে কাজ করে খাওয়ায় বড় করে নাই, নাকি পেট থেকে পইলেই তোরা আমি একেবারে? কাজ করে খাই। আপু, আমি এগুলাতে মোটেও, আমি এগুলাতে বিব্রত হই না, কারণ কাজ করা একটা পেশা, এটা কাজের, যারা বাসায় কাজ করে তারা মাসে যারা কত মানুষ টাকা ইনকাম তারা করে জানেন? আরো সেদিন বেশি, তারা আরো বেশি আমি মনে করি যে কারণ তারা হক হক ফ্রিডম, টাকা ইনকাম করে খায়, হালাল টাকা তাদের, তারা কাজ করে খায়। সেটাই মানে, আমার কথা হচ্ছে, কাজ করে যারা খায় তারা এক কাজ নেয় 1,000 টাকা করে, 3 কাজ 3,000 টাকা। সেদিন হুম, একটা ঠিক করলাম, কত, 3 কাজ 3,000 ভন্ডামি করে টাকা। খাওয়ার থেকে, মানুষকে ধোকা দিয়ে খাওয়ার থেকে কাজ করে খাওয়া অনেক ভালো, ঠিক আছে? অনেক ভালো। বাবর উদ্দিন সাগর, আসসালামু আলাইকুম। সাহস থাকলে লাইভে আসেন। আসবে না, এরা লাইভে আসবে না, ওর চেহারাটা দেখতাম, আমার চেহারা কালা, আমি দেখতে সুন্দর না, কাজের মাসির মতন চেহারা, আমি তো আর চেহারাটা দেখতে চাই। আর হে জানেও না, কত ছেলে আমার জন্য ফিদা ফিট, এখনো পর্যন্ত আমাকে না পাইয়ে আফসোস করে। কত ছেলের প্রথম ভালোবাসা হয়েছি আমি, এখনো প্রথম ক্রাশ, এই নিজেও জানে না। কত ছেলে এখনো পর্যন্ত মেসেজ করে যে আমাকে কখনোই ভুলতে পারবে না। আল্লাহ রে আল্লাহ। আর এরা এগুলা লেখে, আমার এক্স, আমার যারা সুফি, আমাকে পছন্দ করে, এই কলেজ তানিয়া, লাইফ, এই যে সুফিয়া তারা এগুলা দেখলে বেয়াদব এগুলারে অসভ্য, এটা মনে হয় মহিলা না, এটা কোনো মহিলা মানুষের কমেন্ট এরকম হইতে পারে না। বেয়াদব অসভ্য, ব্লক করে দেওয়াই ভালো। পাচ্ছি না তো, পুরো কল লাইভের দেওয়ার জন্য পাচ্ছি। পরিবেশটাই নোংরা বাজে করে ফেলতেছে, পরিবেশটাই নষ্ট করে ফেলছে। একটু আগে অসভ্য। অলিয়ান লাভ যে না পাসছিল, উনি চলে গেছে, কই পাচ্ছি না তো। ইতারে ইতিরে 15 মিনিটের জন্য ইয়া করে রাখছিলাম, আমি সাসপেন্ড করে রাখছিলাম, এখন আবার চলে গেছে। ঠিক আছে আপু, ভালো হ্যাঁ থাকেন, রেস্ট হ্যাঁ হ্যাঁ করেন তাহলে তানিয়া, ঠিক এখন। আছে, তুমিও ভালো থাকো, ঠিক আছে আপু, অনেক লাইভে সময়। জানাইয়েন, হ্যাঁ হ্যাঁ, মেনশন দিন, অবশ্যই। মানুষের ঠিক আছে, চেহারা কথা সবাই বলা ভালো উচিত থাকেন, না, আল্লাহ হাফেজ, আল্লাহ টাটা, যেভাবে বাই। বানাচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওইটাই। ঠিক ঠিক, ওইটাই সুন্দর একটা কথা। আচ্ছা ঠিক আছে, ঠিক, এগুলো তো মানুষের থেকে থেরাপি নিয়ে সুন্দর হয়েছে, ঠিক বলেছেন। মানিক মিয়া, শুনলাম আপনাদের নামে জিডি করবে, অপু বিশেষ বলেছে তুফান ডকুমেন্টারি, না অনেকের নামে জিডি করে ফেলেছে, করবে না, করে ফেলেছে সবার নামে জিডি। তারা যায় না, তাকে মাসি বলতে হয়, কাকে কালা বলতে হয়, তারা জানে না। জি জি, নাইস সোহা। তোমা যে একজন এস করলো যে স্টেপ নিবে, দেন সে গেছিল। আচ্ছা ঠিক
আছে। সুফিয়া আক্তার তোর আছে সেটা আমরা বুঝতেছি, দুইটা কদুর মতো ঝুলতেছে। হালিমা আফরোজ, তোমরা সবাই ভালো। আসসালামু আলাইকুম ইরান ইসলাম। মো সুলতানা একটু আগেও লাইভে এসে বুবলিকে নিয়ে অনেক বাজে কথা বলতেছে। হ্যাঁ, উনি বলবে, উনি কখনোই ভালো হবে না, শয়তান কখনো দমন ধরে না। আর শুনেন, অনেকক্ষণ হয়েছে লাইভে এসেছি, আবার যদি লাইভে আসি আবার জয়েন হবেন, আশা করি সবার সাথে কথা হবে, আড্ডা হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। একটু রেস্ট করি, অনেকক্ষণ বসেছিলাম। সুস্থ থাকবেন, ফ্যামিলির সবার প্রতি যত্ন নেবেন, বাবা মার প্রতি যত্ন নেবেন, নিজের প্রতি যত্ন নেবেন, নিজেকে ভালোবাসবেন। আর এই ধরনের কোনো কিছুতে জড়ানো ঠিক না। আমরা তো ভাই ভিডিও বানাতে বানাতে মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছি, এই জন্য আর কি। ঠিক আছে, আল্লাহ হাফিজ, বাই বাই।